বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, ধারাবাহিক বলতে পারেন, দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। ইংরেজি বইটার নাম, বাংলা বইটার নাম হচ্ছে সুন্নার কর্তৃত্ব মর্যাদা বা সুন্নার কর্তৃত্ব গুরুত্ব, দলিল হিসেবে সুন্নার গ্রহণযোগ্যতা। আমাদের হালাকার আমরা হেডিং দিয়েছি সুন্নার কর্তৃত্ব ও গুরুত্ব। তো এটার এই বইয়ের চ্যাপ্টারগুলোতে আমরা জানি না প্রথম দিন বলছি কিনা, চ্যাপ্টারগুলা যেভাবে সাজিয়েছেন আমরা সেকেন্ড চ্যাপ্টারটা আছি, কিন্তু এই সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে এই বইয়ের সবচেয়ে কি চ্যাপ্টার বা কোর চ্যাপ্টার যদি বলি। সেকেন্ড চ্যাপ্টারটাই হচ্ছে সারবস্তু এই বইয়ের আর কি। চ্যাপ্টারগুলো একটু করে বলি আমি কিভাবে সাজানো। সুন্নাহ হাদিস এই শব্দগুলির অর্থ আমরা পড়ছি এটা। দ্বিতীয় চ্যাপ্টারে আছি আমরা এখন, দলিল হিসাবে সুন্নার মর্যাদা ও গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যে বললাম যে সুন্নার এত মর্যাদা, সুন্নার এত গুরুত্ব, এটার প্রমাণগুলা কি সেটা আমরা শিখবো। এই জন্য এই চ্যাপ্টারটাকে ওনারা বইয়ের ভিতরেই বলছেন যে এটা হচ্ছে এই বইয়ের সারবস্তু বা কি চ্যাপ্টার। তৃতীয় অধ্যায়টা হচ্ছে রসুলের ভূমিকা সমূহ, রোলস যেগুলো আমরা বলি, কি ভূমিকা পালন করছেন রসুল। চতুর্থ অধ্যায় হচ্ছে সুন্নার মর্যাদা বনাম কোরআনের মর্যাদা বা সুন্নার মর্যাদা, সুন্নার কোরআনের বিপরীতে বা মুখোমুখি সুন্নার মর্যাদা কতটুকু সেটা। পঞ্চম অধ্যায়টা হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নার সংরক্ষণ। যেভাবে কোরআন সংরক্ষণ করছেন আল্লাহ, সুন্নাও সেইভাবে সংরক্ষণ করছেন, সেটার প্রমাণসমূহ অথবা সেটা কেন বলতেছেন সেই কথাগুলো এক্সপ্লেন করছেন। ষষ্ঠ অধ্যায় হচ্ছে যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান। প্রত্যাখ্যান করা বলতে আমরা বোঝাচ্ছি যে অলটুগেদার সুন্নাহ প্রত্যাখ্যান করে বা সুন্নার গুরুত্বটা অস্বীকার করে তাদের বেলায় বিধান। একটা সুন্নাহ আপনি একদিন মিসওয়াক দিয়ে দাঁত মাজেন নাই, এই জন্য আপনার কোনো গুনাহ নাই, তাই না? মানে কিন্তু সুন্নাহ এজ এ ওয়ে অফ লাইফ বা জীবন ব্যবস্থা হিসেবে সুন্নাহকে যে প্রত্যাখ্যান করে তার বেলায় কি বিধান, বা সুন্নাহকে যে মানতে চায় না, যেটা কোরআনীয়নরা করে বা অনেক মডার্নিস্টরা করে বা রিফর্মিস্টরা করেন, এবং পশ্চিমা জগতে যারা ওরিয়েন্টালিস্ট, যারা ইসলামকে ডিমিন করার জন্য, ধ্বংস করার জন্য অথবা হেয় প্রতিপন্ন করার জন্য কাজ করে থাকেন, তারাও সুন্নাহটাকে ডাউন প্লে করতে চান। কারণ আমরা আপনাদেরকে বলছি যে 200 বছর কলোনিয়াল এরা যেটাকে বলি আমরা, সেই সময়টা 200 বছর প্লাস সময় ধরে অনেক চেষ্টা করেও মুসলিমদের যখন কাফের বানানো গেল না বা খ্রিস্টান বানানো গেল না, তখন তারা ডিসাইড করলেন যে দুইটা সফট টার্গেট তারা মুসলিমদের, দুইটা দুর্বল জায়গাতে তারা আঘাত করবেন। একটা হচ্ছে মুসলিমদের সুন্নাহ থেকে কাট অফ করবেন, আর একটা হচ্ছে মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বের করবেন। তো এটারই একটা আর কি, মানে ওরিয়েন্টালিস্টদের চেষ্টা এখনও আছে, তখনও ছিল, এখনও জারি আছে। তারপরে সপ্তম অধ্যায় হচ্ছে সুন্নার পথই হচ্ছে ইসলামের পথ। ইসলামের পথ অর্থাৎ এই অধ্যায়তে গিয়ে বলবেন যে সুন্নাহ, ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, নো ইসলাম নো সুন্নাহ, বা নো সুন্নাহ নো ইসলাম, ভাইস ভার্সা, দুই দিকেই আর কি। সুন্নাহ না থাকলে কোনো ইসলাম নাই, আর ইসলাম না থাকলে তো সুন্নাহ থাকার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, সেকেন্ড চ্যাপ্টারটাতে আমরা যেটাতে আসি সেটা ছিল, সেখানে আমরা সুন্নার গুরুত্ব বা সুন্নাহ যে ইম্পর্ট্যান্ট সেই ব্যাপারে আমরা 4টা সোর্স থেকে প্রমাণ করব। আমরা বলছিলাম গতদিন, যদি আপনাদের মনে থাকে। প্রথমত হচ্ছে কোরআন থেকে প্রমাণসমূহ, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কোরআনীরা কি বলে, ওরা তো সুন্নাহ মানেই না। সুন্নাহ থেকে আমরা যে প্রমাণ দিব সেটাকে তারা বলবে আমরা তো সুন্নাহ মানি না, এতে প্রমাণ দিয়ে কি লাভ। তো কোরআন থেকে প্রমাণটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে আমরা আমাদের মতো যারা সুন্নাহ মানি কিন্তু সুন্নাহ সম্বন্ধে জানি না, তাদের জন্য হচ্ছে যে সুন্নাহ থেকে প্রমাণসমূহ, সুন্নাহ যে কতটুকু গুরুত্ব বা কতটুকু ইম্পর্টেন্ট সেটা। তারপরে যে রাসূলের সাহাবীদের থেকে তারা কিভাবে দেখতেন সুন্নাহকে, তাদের বক্তব্যগুলো নিয়ে আরেকটা প্রমাণের গ, এবং ঘ হচ্ছে প্রমাণের চেষ্টা বা প্রমাণ উপস্থাপন করা। ঘ হচ্ছে ইসলামের নেতৃস্থানীয় স্কলার বলতে আহলে সুন্নাহ ওয়াল জামাআর স্কলার, যারা ওই নবীর পর থেকে নিয়ে এই পর্যন্ত আসেন, অনেকের নাম আপনারা জানেন, তাদের কথা আসবে তো সেখানে। তো প্রথম যে এইটা ছিল, প্রথম অংশটা বা প্রথম এইটা কোরআন থেকে প্রমাণ, সেখানে আমরা অল্প একটু পড়ছি, সেটুকু আমি একটু জাস্ট হেডিংটা বলে যাচ্ছি। রাসূলের প্রতি আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য, এটা দিয়ে শুরু করে সূরা নিসার সেই আয়াতটা করছেন, যেটাতে আল্লাহ বলতেছেন কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো, এবং কেউ মুখ ফিরে নিলে আমরা আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি, দারোগা বানায় পাঠাইনি আর কি, মোট কথা যেটা।
এটার সাথে সাথে বুখারীর একটা হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি এই আয়াতের সাথে, যে আমাকে মানে সে আল্লাহকে মানে, যে আমাকে অমান্য করে সে আল্লাহকে অমান্য করে। মানে এটা একদম সেম। তার মানে কি রসুল আল্লাহ হয়ে গেছেন তা না, কিন্তু এটা এটা আবার আমরা বলবো না। মানে আমরা এখানে সাবধান থাকবো। আমরা যখন এখানে আল্লাহ লিখবো, পাশে মোহাম্মদ লিখবো না, কারণ আল্লাহর সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোনো তুলনা নাই। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহর বান্দা বলাটা সবচেয়ে সম্মানজনক। কেউ যদি আপনাকে যদি আল্লাহ তার বান্দা বলে সম্বোধন করেন, আপনার জন্য এটা বিরাট সম্মান। সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ রাসূলকে তার বান্দা বলে সম্বোধন করছেন। তো বুঝছেন তো, এই কথা হলে পার্টিকুলার দিনের ব্যাপারে আল্লাহ দিছেন বলে অথরিটি তার আছে, কিন্তু এমনিতে উনি কি রক্ত মাংসের একজন মানুষ। ওনার দাঁত ভাঙছে, উনি আহত হয়েছেন, ওনার রক্তক্ষরণ হয়েছে, ওনার খিদা কষ্ট পাইছেন, রোগে কষ্ট পাইছেন, উনি আপনার আমার মতো একজন মানুষ আদারওয়াইজ। কিন্তু আল্লাহ যেটুকু অথরিটি দিছেন এবং যেটুকু দিছেন, ওয়াহি দিছেন, ওয়াহির ভিত্তিতে তাকে যে মর্যাদা দিচ্ছেন, সেই মর্যাদার আল্লাহর দেওয়া মর্যাদাতেই উনি মর্যাদাশীল। এবং সেই রাইট থেকে উনি বলতেছেন যে আল্লাহকে মানলো সে আমাকে মানলো, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এই রাইটটা কে দিছেন? আল্লাহ দিছেন। এই যে আমরা সূরা নিসার ৮০ নম্বর আয়াতে তার আগেই পড়লাম। আমরা যেন এখানে কোনো ভুল না করি। আমাদের ওই আলামিন মসজিদ আছে ঢাকায়, চিনেন না অনেকেই জানেন হয়তো আলামিন মসজিদ। তো ওই ভদ্রলোককে নিয়ে আমরা এক জায়গায় বিয়ের একটা কথাবার্তা এসে গেছিলাম উত্তরায়। তো উনি মসজিদে ঢুকে ওই মসজিদে নামাজ পড়ে নাই, উনি বারান্দায় নামাজ পড়ছে একা। মারা গেছেন উনি, নজরুল ভাই, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ছিলেন। বাইরে জিজ্ঞেস করলাম কি নজরুল ভাই আপনি নামাজ পড়েন না? বলে আল্লাহ মোহাম্মদ লিখে রাখছে এখানে, এখানে নামাজ পড়ে কি আল্লাহর মোহাম্মদ কি চাচাতো ভাই নাকি? ওনার কথা আর কি। কথাটা যদি একটু একটু হার্শ বলছেন উনি, কিন্তু আসলে আমাদের মাথায় এটা রাখতে হবে যে আল্লাহ মোহাম্মদ একসাথে দিয়া মানে সমান। আপনি দেখবেন ওই গাড়িতে দেখে, আমি যদি উবার চড়লাম, আমার গাড়িটা ছিল না বেশ কিছুদিন, উবার চড়লাম, তো উবারে দেখি যে মুসলমান ড্রাইভার একটা বোঝার একটা গোল একটা জিনিস লাগে, একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ। না না না, প্রথম কথা হলো এটা লাগানোরই কোনো মানে নাই। এটা আপনাকে প্রোটেক্ট করবে না। আপনি যদি মনে করেন এটা প্রোটেক্ট করবে, এটা শিরক। আল্লাহর নাম লাগায় রাখলে এটা প্রোটেক্ট করবে মনে করলে শিরক। আয়াতুল কুরসি লাগায় রাখলে প্রোটেক্ট করবে মনে করলে শিরক। আয়াতুল কুরসি লাগায় রাখতে বলেন নাই, পড়তে বলছেন। তো এটা তো গেল একটা জিনিস। তারপরে আবার একই গোল্লার চাকতির এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ, মানে অলমোস্ট ইকুইভ্যালেন্ট, তাই না? নাউজুবিল্লাহ। এটা অনেক বড় বড় মালিকরা, কি বলে, অনেক বড় বড় মানুষরা বা অনেক বড় বড় কবি সাহিত্যিকরা এই ভুলটা করে গেছে। নজরুল ইসলাম একজন তার ভিতরে। মানে মিম আহমদ, মানে অনেক কথা বলছেন আর কি, মানে মিম উঠাই দিলে এটা হবে ওটা হবে। যিনি আল্লাহ তিনি রসুল, এই মার্কা কথা বলতে চাইছেন আর কি, নাউজুবিল্লাহ। এইগুলো আমরা এই ট্র্যাপেই পড়বো না। আমরা প্রপার জায়গায়, প্রপার যেই জায়গাটা হওয়ার কথা, সেজদায় পড়ে থাকবেন। এগুলো বর্ণনা পড়েন নাই আপনারা? কিয়ামতের দিন সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। কে যদি ইকুইভ্যালেন্ট বা কোনো দিক দিয়ে যদি কোনো রকম কম্পারিজন চলতো, তাহলে তো এটা আসতো না। সেরকম না, উনিও জাস্ট একজন, তবে মানব শ্রেষ্ঠ এটা আমরা বলতে পারি, নবী শ্রেষ্ঠ সেটাও বলতে পারি, এখানেও নেই। কিন্তু মানুষ, অল সেড অ্যান্ড ডান মানুষ, নিজের রুট হারায় গেলে কোথায় গেছে এটা বলতে পারেন নাই। কিন্তু যেদিন আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, সেদিন জেরুজালেমের ওই কাফেলাতে কি হয়েছিল ওইগুলো বলতে পারছেন বা পিছনে দেখতে পারছেন। এমনিতে তো উঠ হারাই গেলে জানতেন না কোথায় হারাইছে, কিন্তু যখন আল্লাহ দেখাইছেন তখন দেখতে পারছেন যে পিছনে কিভাবে মানুষ দাঁড়াইছে, এবং বলছেন যে রো ঠিক হয় নাই বা ঠিক মতো দাঁড়ানো হয় নাই। তো যতটুকুই হয়েছে সেটা আল্লাহ যেটুকু দিচ্ছেন সেই বলে হয়েছে, তার নিজস্ব কোনো নাই, মানে আলাদা কোনো নাই, যেটুকু আল্লাহ দিচ্ছেন সেটুকুই। এটা কিন্তু খুব খুব শক্ত একটা বোঝ। আপনি দেখবেন ভালো করে ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু আশিকে রসুল হয়ে মারা যাইতেছে আর কি, বুঝছেন? মানে মানে ওই যে কি বলে, জিকির করতেছে, দিগবাজি খাইতেছে, মরেই যেতেছে বলতে গেলে, কিন্তু ভালো করে ঠিক মতো নামাজ কেমনে পড়ে এটা বলতে পারবে না। যাই হোক, ৩৬০ দিন ব্যাপী না কতদিন ব্যাপী, কয়দিন ব্যাপী যেন চলতেছে না? হ্যাঁ চলতেছে না, সারা বছর জুড়ে চলতেছে। বিরাট বিরাট সব ব্যাপার আর কি। যাই হোক, আসেন আমরা আগে যাই। এইটুকু আমরা পড়ছিলাম গতদিন, আমি জাস্ট কয়েকদিন পরে হয়তো এই জন্য করে আমি একটু চলে যাচ্ছি আমাদের এখনকার যেটা পড়বো। এই প্রসঙ্গে আমরা সূরা নিসার ৫৯ নম্বর আয়াতটা খুব ডিটেলস পড়ছিলাম, খুব ইম্পর্ট্যান্ট আয়াত আমরা বলছিলাম। আপনারা ভালো করে একটা ভালো তফসির থেকে পড়বেন এবং চিন্তা করবেন যে এখানে কি বলা হচ্ছে, কি বলছেন আল্লাহ। এটা শেষ করে আমরা শেষ যে আসছিলাম সেটা ছিল আপনার শেষ একটা হাইলাইটেড পোর্শন পড়ছিলাম আজকের দিনে। ওইটা আমি পড়তেছি, হুবহু পড়তেছি, এই যে আমার বইয়ে এই উপরে বোল্ড ফেজ এবং হাইলাইটেড। এটাতে কি বলছেন? আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে যে তার জন্য নবীকে অনুসরণ করাটা জরুরি নয়, যেটা বলতেছে কোরআনে বা অনেকে বলতেছে, কেননা নবীর আনুগত্য করাটা কেবল তার জীবদ্দশাই প্রযোজ্য ছিল,
অনেকেই বলতে চায় এটা যে তার আনুগত্য যারা তার সাথে ছিলেন তাদের উপর ছিল, আমাদের বেলায় নাই, আমাদের তো তাকে দেখি নাই, বা আনুগত্যের কথা যেটা বলছে যারা সাথে ছিল তাদের, এটা বলতে গিয়ে বলতেছেন। তবে কার্যত সে এই কথাই বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতে আল্লাহ যা বলছেন সে তার অন্তর্ভুক্ত না, কারণ এর আগের আয়াতগুলোতে আমরা কয়েকটা আয়াত পড়ে আসছি যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে শুরু করছেন এবং বলছেন যে এটা করো, এটা করো, এটা করো, নবীকে মানো বা ইত্যাদি। যেমন এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেটা সূরা নিসার 59 নম্বর আয়াত, এইটা দিয়ে শুরু করছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা বলছেন। তা আমি যদি বলি আমার বেলায় প্রযোজ্য না, তাহলে আমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ভিতরে নাই, তার মানে এটা আরো ডেঞ্জারাস কথা না? তার মানে আমি কোথায় আছি? আমি ইমান, যারা ইমান আছে তাদের ভিতর নাই, মানে কি আমি আসলে ইমান নাই আমার আর কি, সেই পর্যায়ে চলে যাব। তো এটা বোঝার ব্যাপার আছে। যাদেরকে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে সম্বোধন করেছেন, তাহলে আমি বললাম যে আমি এদের ভিতর নাই আর কি, যখন আমি বলবো যে আমার বেলায় প্রযোজ্য না, ওদের বেলায় প্রযোজ্য ছিল। সে যদি যারা ইমান এনেছে তাদের অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তাহলে সে অবশ্যই কাফিরদের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা কথা, অনেক ভয়ঙ্কর একটা কথা। আমাদের ভিতর ইয়াংস্টার বিশেষ করে যারা নতুন দিনের পথে চলতেছেন, অথবা যারা নতুন করে ইসলামের পথে আসেন, তারাই সবচেয়ে ভালনারেবল, তারাই সবচেয়ে বিপদের মুখে আছেন। কারণ তারা তো আর প্রথম কথা তাদেরকে দিনের ফাউন্ডেশন নাই। তারা আপনার নতুন করে আসছেন, হয়তো 2-4টা বই পড়ছেন, এর ভিতরে একটা কোরআন ইউনিয়নের পাল্লায় পড়লে সে বোঝাই দিবে যে আরে কোথায় আছে কি, উনি তো একজন মানুষই, আমাদের মতো মানুষ। হ্যাঁ ঠিক, আমাদের মতো মানুষকে তো ওনার কাছে ওয়াহি আসে, আসতো, আমাদের কাছে আসে না। এইখানে বিরাট ডিফারেন্স। এবং আল্লাহ বলে দিচ্ছেন উনি খুলুকুল আজিম বা ওই অন্যরকম আরো আরো গুণাগুণ যেগুলো সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অ্যান্ড সো অন, অনেক কথা সেগুলো আল্লাহ কোরআনে বলতেছেন। আচ্ছা আমরা আগাই এখন। এখানে দুইজনেরই বলতেছেন, একজন হচ্ছে লুকমান আস সালাফি, আরেকজন হচ্ছে তকি উসমানী। তারা দুইজনেই বলেন, খুব খেয়াল করে শুনবেন, কোরআনে এমন কোনো স্থান কোরআনে এমন কোনো স্থান নেই যেখানে আল্লাহ রসুলের প্রতি আনুগত্যের স্পষ্ট উল্লেখ না করে কেবল তার নিজের প্রতি আনুগত্যের আদেশ দিয়েছেন আল্লাহ, এরকম কোনো আয়াত নাই। কথা বুঝছেন? আল্লাহর আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে রসুলের আনুগত্যের কথা আছে, কিন্তু রসুলের আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহর আনুগত্যের কথা নাই। ছাড়াও আছে, কিন্তু আল্লাহর আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে রসুলের আনুগত্যের কথা আছে। তার মানে কি? এটাকে বেঁধে দিছেন আল্লাহ। আপনি বললেন আমি আল্লাহ মানি, আমি 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 মানে কি বলে মনোথিস্ট, একেশ্বরবাদী, এক আল্লাহ বিশ্বাস করি, তাওহীদ, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি বললেন আমি রসুল মানি না, আপনি কাফের। সিম্পল কথা হচ্ছে এটা বোঝার ব্যাপার আর কি। একইভাবে রসুলের অবাধ্যতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া, যেখানে আল্লাহ তার নিজের অবাধ্যতার প্রতি সতর্কবাণী উচ্চারণ করছেন, সেখানে অলওয়েজ রসুলের অবাধ্যতার প্রতিও সতর্কবাণী উচ্চারণ করছেন, এটা বলতেছেন। একইভাবে রসুলের অবাধ্যতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া আল্লাহ তার নিজের প্রতি অবাধ্যতার ব্যাপারে সাবধানবাণী উচ্চারণ করেননি। আপনারা রিসার্চ করে দেখেন, খুইলা দেখেন কোরআন। এটা হচ্ছে একটা বইয়ের দিচ্ছেন এখানে, লুকমান আস সালাফি, ইনি কন্টেম্পোরারি স্কলার এই যুগের, মোহাম্মদ লুকমান আস সালাফি, আসুন্না হুজ্জিয়াতুহা, হুজ্জিয়া মানে হচ্ছে অথরিটি আর কি, অথরিটি অফ সুন্না, তার উপর লিখিত আরবিক বই, সেটার থেকে একটা রেফারেন্স দিচ্ছেন এখানে। যাই হোক, এরপরে রসুলের আনুগত্যের মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত্য দেখাইতে হবে রসুলের আনুগত্যের মাধ্যমে, তার বাইরে কোনো আনুগত্য নাই, ওইটার মধ্য দিয়ে যেতে হবে, এটা বলতেছেন। সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে পারে না। অর্থাৎ আল্লাহ তার নবীর কাছে ওয়াহি দ্বারা যে এখানে কি পয়েন্টটা, ওয়াহি দ্বারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও বলছি, আমরা কখনো সাধারণ মানুষ, আপনার আমার মতো মানুষ হিসেবে কিছু কথা বলছেন, উদাহরণ দিছি আমি আগেও, আবারও দিতে পারি, সেই কথাগুলো আমাদের জন্য শিরোধার্য না, আমরা সেটা মানতে বাধ্য না। এটা সাহাবীরাও বুঝতেন, এমনকি একজন কৃতদাসী গল্প আছে, উনিও বুঝছেন যে নবী হিসাবে যেটা বলছেন এটা শিরোধার্য, আর যদি মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসেবে কিছু রিকোয়েস্ট করে থাকেন বা বলে থাকেন, সেটা আমাকে মানলেও ভালো, না মানলেও কোনো সমস্যা নেই। এটা তারা বুঝতেন, এটা আমাদেরও বুঝতে হবে, এই জন্য এই কথাটা হাইলাইট করে দিচ্ছেন। ওয়াহি দ্বারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া ওইটার ভিতর দিয়ে যাইতে হবে। আসলে কিভাবে আল্লাহর ইবাদত আনুগত্য করতে হবে সেটা জানার এটাই হচ্ছে একমাত্র পথ। আল্লাহর ইবাদত কিভাবে করবেন, আনুগত্য কিভাবে করবেন, কেমনে জানবেন আপনি? এমনকি কোরআনের কথা আমি বললাম না গতদিন, বা ওর সবসময় বলি আমি, যে কোনটা কোরআনের আয়াত এইটা জানারও কোনো রাস্তা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণাপন্ন হওয়া ছাড়া। উনি বলছেন এটা কোরআনের আয়াত, উনি বলছেন এটা হাদিস কুদসি, তো সুতরাং এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত না। উনি যেটা বলছেন সেটা না, তার মুখ দিয়ে যেটা বাইরেছে, তিনি যেটা বলছেন সেটা। আচ্ছা, এরপরে একটা আয়াত আসতেছে, এইখানে বলছেন এটা তবে যে কেউ এমন আয়াত দেখতে পাবে যেখানে আল্লাহর নিজের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করা ছাড়াই কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদেশ দিছেন আল্লাহ, এটা পাবেন আপনি খুঁজা। বইলা এখানে একটা আয়াত দিছেন, এক্সাম্পল দিছেন, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমত লাভ করতে পারো। সূরা নূরের 56 নম্বর আয়াত। এখানে আল্লাহর আনুগত্যের কথা নাই। একটা একটা প্রমাণ দিলেন, আরো আছে, আরো পাবেন আপনি। আর এটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। এখানে আল্লাহর আনুগত্যের কথা নাই। দেখেন, কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও, এই আয়াতটা খুব খেয়াল করে পড়বেন, তাফসীরে পড়বেন সবাই যারা পড়েন আর কি। এই আয়াতটা আমি আরো অনেকবার বলছি এখানে, এই আয়াতটা পড়লে আমার নিজের 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 জন্য নিজের ভয় লাগে। এবং আপনি দেখবেন আজকে ইসলামের নামে যত প্রচেষ্টা, জামাত, দল বা গোষ্ঠী আছেন, তার ভেতর অনেকেই এই ইস্যুর উপর পড়ে যাবেন, এই এই ফ্রেমে পড়ে যাবেন। সূরা নিসার 115 নম্বর আয়াত। কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, দলিল মানতেছে, হাদিসে আছে রাফিয়াত দেন করবে, পায়ে পা লাগায় দাঁড়াবে, আমিন বলবে জোরে, সব পড়া পড়ে বলে আমাদের মাযহাবে নাই, এই ফ্রেমে পড়ে যেতে পারে। আমার ভয় হয়, নিজেকে সহ অনেকের জন্য ভয় হয় যে আমরা না এটাতে পড়ে যাই। স্পষ্ট হওয়ার পরেও, শুধু এটা জাস্ট এমনি উদাহরণ দিলাম, এটা 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 কেউ যদি রাফিয়াত দেন না করে তার নামাজ হবে, কেউ যদি বুকে হাত না বাজে তার নামাজ হবে, কেউ যদি জোরে আমিন না বলে তার নামাজ হবে। এগুলো কিন্তু সুপার নিউমারি জিনিস। কিন্তু তারপরে উদাহরণ দিলাম যে যখন আলাপ করতে যাবেন তখন বলবেন না না, কিন্তু আমরা তো এটা তো বাপদাদা করে নাই, বা আমাদের তো এটা মাযহাব না, বা আমাদের তো এটা এই না। সেই সব পড়ে যাবে এটার ভিতরে। এটা ভয় হয় আমার নিজেকে সহ ভয় হয় যে আমার হাওয়ার বশবর্তী হয়ে যদি আমি কখনো কিছু বলি, আর এইটা যদি এই আয়াতের ই অনুযায়ী যদি এই ফ্রেমে পড়ি, তাহলে আমার সব শেষ। কি বলতেছেন দেখেন, কারোর কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, যে কোনো সুন্নার বিরুদ্ধাচরণ করাকে বিরুদ্ধাচরণ যেটাকে আমরা বলি, যেটাকে মানে অপোজ করা যে কোনো সুন্নার, সেটাকেই না ডান হাতে পানি খাওয়া, যেমন একটা খুব কমন জিনিস, ডান হাতে পানি পান করা বা ডান হাতে খাওয়া। মানে 100% বিয়ের আসরে দেখবেন টেবিলটা সাজিয়েছে, বা পাশে গ্লাসটা দিছে, কারণ সে জানে আপনি যত বড় টুপিদারি মুসলিমই হন না কেন, আপনি বা হাতে পানি খাবেন। হ্যাঁ, আমি কয়দিন একটা বিয়েতে গেলাম, আলেম ছিলেন অনেকেই, সবাই বাই হাতে পানি খেলেন। আমি দেখলাম, মানে আমি জাস্ট অবজার্ভ করলাম, এই কথাটা মনে হয়েছে আমার তখন। আমি দেখলাম যে সবাই বা হাতে, আলেম ছিলেন মানে যা নাম বললাম না কারা ছিলেন কি, দেখলাম যে সবাই বা হাতে খেলেন, কারণ ডান হাতে বিরিয়ানির লেগে আছে, বুঝছেন না? চিন্তা করতেছেন যে এটা দিয়ে খাইলে এই বেটা বেয়ারা কি মনে করবে, বেয়ারাই তো মনে করবে, আর তো কেউ মনে করার কিছু নাই, সে মনে করবে তো কই থেকে আসছে। এইভাবে আর কি সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের। অথচ অনেক বড় একটা সুন্নাহ এটা, ডান হাতে বা হাতে শয়তান খায়। আল্লাহ রাসূল বলছেন বা হাতে শয়তান খায়। একটা বাচ্চা মেয়ে বা বা মানে অনেক সময় উনি করে ফেলছেন যে যারা অন্যভাবে অন্য মানে সুন্নাহ না মানছে খাওয়ার ব্যাপারে, যাই হোক সেটা, কিন্তু আমরা এটার পাত্তা দিই না। বেলাল ফিলিপসের একটা 3 মিনিটের ভিডিও আছে, দেখছেন বোধহয় অনেকেই। প্যালেস্টাইন উদ্ধার করার দরকার নেই, আগে ডাইন হাতে পানি খায় দেখান যে যে আল্লাহ রসুলের সুন্নাহ মানতেছেন এবং যেটা ইম্পারেটিভ মানে আদেশ করে গেছেন সেটা মানতেছেন, মানতে পারেন, এটা আগে দেখান, তারপর প্যালেস্টাইন উদ্ধার করেন গিয়ে। তো 3 মিনিট 2-3 মিনিটের একটা আছে, উনি বলছেন যে অনেকে এরকম করে হাতটা ছোঁয়ায়, ডান হাতটা ছোঁয়ায়, তো উনি আবার ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বলছেন যে এখন তো গ্লাসটা পড়ে গেল, তাহলে ওইভাবে ধরলে হবে না যে বা হাত সরায় নিলে গ্লাসটা পড়ে যাবে, এটা বলছেন। যাই হোক, তো এরপরে আরো একটা আয়াত বলতেছেন, এইটা একটা শেষ করি আমি। পরেও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধাচরণ করে কিন্তু অনেকভাবে বিরুদ্ধাচরণ করি আমরা না, পোশাকে করি, আপনার ইসে করি, অনেক সময় আমরা প্রায়োরিটি জানি না, কোনটার প্রায়োরিটি কতটুকু সেটা জানি না, সেটা আবার একটা ডগমা বা একটা একটা কি বলবো, একটা এক্সট্রিমিজম বা চরমপন্থার জন্ম দেয়। যেমন লম্বা চুল রাখাটা কতটুকু, কত বড় সুন্নাহ, এটা কি সুন্নাহ? এটা আদতের সুন্নাহ। সৌদি আরবে একজন একজন বড় স্কলারকে দেখছেন কাঁধে চুল রাখছেন? না, রাখেন নাই। বিকজ আজকাল কাঁধে চুল, লম্বা চুল কারা রাখে? জেমস রাখে, তাই না? হ্যাঁ, ওই এগুলা বাজায় যারা তারা রাখে না, মাথাটা এরম এরম করে, এই দিন দিন নয় আরো দিন আছে, লম্বা চুল রাখে না, কি বয়াতি জানি তার নাম। তো সুতরাং এখন আর এটার ওই সিগনিফিকেন্ট নাই, সমাজের দুষ্ট লোকেরা এটা রাখতেছে। বুঝতে হবে যে কোন সুন্নাটার কতটুকু ইম্পর্টেন্স। টুপি, হ্যাঁ ঠিক আছে, টুপি আপনি পড়তেছেন, আমি আদতের সুন্নাহ আমি না করতেছি না, কিন্তু আপনি আমার মাথায় পেছন থেকে একটা টুপি দিয়ে দিলেন যে আমার আমার নামাজই হবে না, তা আপনি কি করলেন? আপনি একটা বেদাত করলেন। যে কোনো জিনিসকে তার যতটুকু ইম্পর্টেন্স পাওয়ার তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া কিন্তু বেদাত। কম দেওয়া বেদাত, বেশি দেওয়া বেদাত। তো এটা আপনি ফরজ বানাই নিলেন যে এটা ছাড়া নামাজ হবে না। আপনি পিছন থেকে ওই আব্দুল হাকিম মুরাদ বলছিলেন যে বাংলাদেশি মসজিদে ইংল্যান্ডে নামাজ পড়তে গেছেন, পিছন থেকে কে জানে তার মাথায় একটা টুপি দিয়েছে, নামাজই হইতেছে না। উনি বড় আলেম, ইংল্যান্ডে খুতবা দেন বা করেন, যদিও উনি একটা মাযহাব ফলো করেন, মালিকি মাযহাবের ফলোয়ার, সাদা চামড়া কনভার্টেড মুসলিম আর কি। ওনার ব্রিটিশ নাম হচ্ছে টিজে উইন্টার, ইউনিভার্সিটি টিচার।
তো উনি বলতেছেন যে আমি বাংলাদেশ মসজিদ দাঁড়িয়েছি, আমার পিছিয়ে থেকে একটা টুপি ঢুকিয়ে দিল, আমি চমকায় উঠছে, আমার নামাজই ভেঙে যাওয়ার মত। কেন? সে মনে করতেছে টুপি ছাড়া নামাজ হবে না। তো এইটা হলো সুন্নাহ, যা মানে সুন্নাহ আবার কি সেটা নিজেদের জানতে হবে। তো জেনে সেই অনুযায়ী প্রত্যেকটা সুন্নাহকে সেই মর্যাদা দিতে হবে যতটুকু পাওয়ার কথা সেটাতে। এখন ধরেন একজন আমার এই মসজিদের নতুন একজন কেউ মুসল্লি আসছেন, উনি বুকে হাত বাঁধেন নাই বা উনি রাফিয়াদ্দেন করতেছেন, আমি তাদেরকে এরকম করে তাকাইলাম, উনি ভয়ে নামাজ ছেড়ে চলে গেলেন, এরকম হয়েছে আমার আমার নিজের দেখা হয়েছে আর কি। ওই আলামিন মসজিদে বললাম যে ওইখানে হয়েছে, পাশে দাঁড়াইছেন, যেভাবে ওনার দিকে অন্যরা তাকাইছে উনি বাইরে চলে গেছেন। ওইটা রাস্তার উপর মসজিদ, তো এরকমই। কিন্তু এটাতে তো একটু উঠতে হয় কষ্ট করে, ওটা উঠতে হয় না, এটা সেম লেভেল ছিল আর কি। তো আজান পড়ছে, উনি ঢুকে গেছেন, ঢুকে তারপর যেভাবে ওনার দিকে তাকাইছে মানুষে, উনি ভয় পায় নামাজ ভেঙে চলে গেছেন আমার পাশ থেকে। তো এটা আমরা করব না, কারণ আমরা এটা প্রপার জায়গায় ফেলবো আর কি এটাকে। যাই হোক, বলতেছেন যে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে। মুমিনদের পথ কোনটা? সাহাবেদের পথ যেটা। মুমিনদের পথ কোনটা? তখনকার মুমিন কারা? এই আয়াত যখন নাজিল হচ্ছে, মুমিন কারা? সাহাবীরা। আজকে আমরা জানারও চেষ্টা করি না যে একটা জিনিসের সাহাবীদের স্ট্যান্ডটা কি ছিল, যে কোনো একটা জিনিস জানার চেষ্টাও করি না আমরা, যে আচ্ছা ইয়ানবী সালাম আলাইকে কি সাহাবীরা পড়ছিলেন? সিম্পল কথা, খুব ইজিলি আপনি আপনি আপনার সাহাবীদের কত সিরা আছে, তাবেঈদ পর্যন্ত সিরা আছে, পড়ে দেখেন তো কোথাও ইয়ানবী সালাম আলাইকে আছে নাকি? যে কেউ ভেরিফাই করতে পারেন, এটা কিন্তু হুজুর হইতে হয় না। আপনি খুলে দেখেন, 40 রসুল সাল্লাল্লাহু মারা গেছেন, 4 দিনের সময় কি ছিন্নি হয়েছিল? 40 সময় কি ছিন্নি হয়েছিল? আল্লাহ রসুলের মৃত্যুবার্ষিকী সব সাহাবীরা একসাথে বৈশাখী কিছু করছিলেন। আপনি অনেক কিছু আপনিই করতে পারবেন, জাস্ট 10টা 5টা সিরা পড়েন, 5জন সাহাবীর লাইফ পড়েন, আপনি দেখবেন যে এর কোথাও কিছু নাই। তারপরে আপনি হাদিসের গ্রন্থগুলো পড়েন, আপনি দেখবেন না, এর কোথাও কোথাও কিছু নাই, এগুলো তো কোথা থেকে আসলো? তাই না ব্যাপারটা? মানে এইটা আর কি আসবে এখানে, যে রসুলের বিরুদ্ধাচরণ করে 1 নম্বর, এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে। তার মানে কি? সাহাবী সালাফদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে। এটা আবার মাযাবে না, আমি এটা করব না, এটা সালাফিরা করে, এটা এরা করে, এটা ওরা করে, এটা সৌদি আরবের করে, পেট্রোডলারের কি দিন বলে আপনি এটা ঝাড়ু দিয়ে ফেলাই দিলেন আর কি। এই জিনিসটা বলতেছে, খুব ভয়ঙ্কর জিনিস, সবাই চিন্তা করা উচিত এটা। তবে সে যেদিকে ফিরে যায়, তার যেদিকে ফিরে যায় মানে তার হাওয়া যেটা বলতেছে, আমরা তাকে সেই পথেই চাইতে দিব, তার কাছে আরো সুন্দর লাগবে। এইবার এইবার মানে মিলাদুন্নবী 30 দিন করছে, আগামী দিন 300 দিন ধরে পালন করবে, আরো সুন্দর লাগবে তার কাছে। সে যেদিকে যাইতে যাবে আমরা তারা সেই দিকে যাইতে দিব, যে যেটা যেদিকে পথ বের করবে আর কি খুঁজা। সে যেদিকে ফিরে যায় আমরা তাকে সেদিকেই যেতে দেব, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কত না মন্দ সেই আবাসস্থল। এটা কোরআনের একটা স্টাইল আর কি, মানে এই আবাসস্থল সম্বন্ধে বলা। এখানে কিন্তু আল্লাহর আনুগত্যের কথা নাই কোথাও, বা আল্লাহর অনানুগত্যের কথা নাই। আগেরটায় রসুলের আনুগত্যের কথা ছিল, আর এখানে অনানুগত্যের কথা আছে, যে রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুলের পথ ছাড়া বা মুমিনদের পথ মানে সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ খুঁজে। অন্য অনেকেই দেখবেন মানে জাস্টিফাই করার চেষ্টা করে, অনেকে জানে জিনিসগুলা, অনেক মানুষ আছে জানে, কিন্তু হয়তো চাকরির জন্য বা সোশ্যাল প্রেশারে বা হাওয়া বা তার ইচ্ছা, তার ভালো সারা জীবনে এটাই শিখছে, সে জাস্টিফাই করার চেষ্টা করে। অনেক গরিব বড় বড় ব্যাপারে করে, মানে ছোট ব্যাপারে রাফিদেন বা এগুলো মুখের আসলো বললাম, এগুলো তো বললাম যে এগুলো তো মানে রিকমেন্ডেড পর্যায়ে শুন না, এগুলো না করলে নামাজ হবে যে কারো। এই মালিকি মাযহাবের মানুষজন দেখবেন তারা এরকম হাতটা এরকম রাখে, তাদের নামাজ হয় না, কেউ বলে না এখন, তো না করলেও হবে। কিন্তু আরো আরো সিরিয়াস জিনিস আছে না, সিরিয়াস জিনিসগুলো ই করতেছে। যাই হোক, এই আয়াতটা আপনারা, আজকে 2টা আয়াতের কথা বললাম, যে একটু খেয়াল করে তফসিরটা দেখবেন। একটা বলছি আগের দিন বলছিলাম, আবার বললাম, সূরা নিসার 59 নম্বর আয়াতটা ডিটেলস পড়বেন, অনেকটুকু সময় নিয়ে পড়বেন, একটা ভালো তফসির থেকে পড়বেন। যাদের ইংলিশে কনভার্সেন্ট যারা, তারা তফসিরে সাদি অথবা নবুল কোরআন বা ওই ধরনের কিছুতে পড়বেন। যারা বাংলায় পড়তে চান, আবু বকর জাকারিয়া ভাইয়ের ইসেতে পড়বেন, বা একটা ভালো কোনো ইসেতে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা আসেন আর সামনে যাই। এরপরে এইখানে তকি উসমানী এই ব্যাপারটা ব্যাখ্যা করেন। তকি উসমানী পাকিস্তানি স্কলার, হানাফি, স্ট্রং হানাফি। উনি হইলেও ওনাকে দুনিয়াতে ওনার কিছু কিছু ব্যাপারে, ওনাকে হালাল হারামের বিধানের ব্যাপারে এবং ব্যাংকিংয়ের ব্যাপারে উনি কিন্তু একজন অথরিটি, ইসলামিক ব্যাংকিংয়ের ব্যাপারে, যদিও কট্টর হানাফি। এবং আগের দিন আমরা বলছি যে মাযহাব কিও কেন একটা বই আছে ওনার, বাজারে পাওয়া যায়, সূরা নিসার 59 নম্বর আয়াতটা, সেটা নিয়ে সেটাকে বেস করে উনি বইটা লিখছেন বা ওইটার থেকে যুক্তি দেখাইছেন। অথচ সূরা নিসার 59 নম্বর আয়াতটা নাজিলই হয়েছে অন্ধ অনুকরণের এগেনস্টে। আপনি যেন কারো অন্ধ অনুকরণ না করেন, অর্থাৎ যে কেউ আমির হোক যেই হোক, সে যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের পথের উপর আছে ততক্ষণ আনুগত্য, না হলে কোনো আনুগত্য নাই।
এই উপলক্ষে নাজিল হয়েছে এই আয়াতটা, কিন্তু উনি এই একই আয়াত দিয়ে করছে যে মাযহাব কি ও কেন বলতে চাইছেন আর কি। এটা একটা ডগমা। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দেন এবং সবাইকে মাফ করুন। আমি দুইটাই জিনিসই বলি, হেদায়েত দেন এবং মাফ করুন। কারণ মুস্তফা আল আজামি অথবা জিয়াউর রহমান আজামি তারা ইন্ডিয়ান হিন্দু ছিলেন। জিয়াউর রহমান আজামি, তারপর উনি তো সৌদি আরব গিয়ে ওখানে মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছেন, সেই সহিহ শুদ্ধ হাদিসের 18 ভলিউমের এইটা কম্পাইল করে গেছেন, অনেক বড় কাজ করাইছেন আল্লাহ তাকে দিয়ে, যেটা কোনো আরব করেন নাই। একজন হিন্দুর থেকে উনি হয়েছেন। তো সেই জন্য একজন মুসলিম যিনি, ওনার তো আরো চান্সটা বেটার যে ওনার হেদায়েত হবে, মৃত্যুর আগে হইলেও হবে, বা যেটুকু ভুলের উপর আছেন সেটা করে যাবে। তো তারপরে আমরা তার জন্য দোয়া করবো। এখানে কি বলতেছেন উনি, খুব এই উদ্ধৃতিটা আমরা পড়বো। এই উদ্ধৃতিটা হচ্ছে অথরিটি অফ সুন্নাহ, সুন্নার কর্তৃত্ব, ওনার একটা বই আছে, সেটার থেকে এইটা করছেন, উদ্ধৃতিটা দিচ্ছেন এই লেখক যিনি। নবীর প্রতি আনুগত্যের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করার কারণ হচ্ছে এই যে, আমি উদ্ধৃতিটা ফুল পড়বো কিন্তু, হ্যাঁ, আগের গুলো তো আমি অল্প অল্প করে টাচ করে গেছি, এটা যে যত উদ্ধৃতি আছে বইতে এটা ফুল পড়বো, তাইলে আপনারা বুঝবেন ব্যাপারটা বেটার। কেন করছেন সেটা বলতেছেন। নবীর প্রতি আনুগত্যের মাধ্যম ছাড়া আল্লাহর প্রতি আনুগত্যের দাবি পূরণ করা সম্ভব নয়। আল্লাহ আলাদা আলাদা করে প্রতিটি ব্যক্তিকে সম্বোধন করে বলে দেন না যে তার কাছে তিনি কি চান। নবীর প্রতি আনুগত্যই হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য, এবং প্রথম ব্যাপারটার ভিতরে সবসময় দ্বিতীয় ব্যাপারটা অন্তর্ভুক্ত। অর্থাৎ নবীর প্রতি আনুগত্যের ভিতরে আল্লাহর প্রতি আনুগত্য রয়েছে, যেটা আল্লাহ সূরা নিসার আয়াতে বলছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, ওইটার ভিতরেই আপনার আল্লাহর প্রতি আনুগত্য আছে। আচ্ছা, আর সেজন্যই পবিত্র কোরআন কিছু কিছু আয়াতে কেবল রাসূলের প্রতি আনুগত্য করাকেই যথেষ্ট মনে করেছে। কেননা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একমাত্র বাস্তব উপায় হচ্ছে নবীর প্রতি আনুগত্য। একমাত্র বাস্তব উপায়। আপনার সালাতই হবে না যদি আপনার নবীর তরিকা ছাড়া নিজে নিজে সালাত পড়েন, হবেই না। আপনি মনে করলেন যে দুইটা সেজদার কি দরকার, একটা সেজদা, বলতেই পারেন আপনি। আল্লাহ সেজদার কথা আসছে কোরআনে, বাট নামাজের সেজদা না হোক, সেজদার কথা আসছে। আপনি মন গড়াভাবে মনে করলেন যে হইলেও আপনার নামাজ হবে না। আপনি মনে করলেন যে 7 চক্কর দেওয়ার দরকার নাই, ওই জায়গায় আমি 8 চক্কর দিব। 8 চক্করকে আপনি মনে করলেন যে ঠিক আছে, ওইটাই ঠিক। আপনার কি হবে? হবে না। বেশিও করলে হবে না, কম করলেও হবে না, এক্স্যাক্ট করতে হবে, তাই না? কিছু কিছু আছে না এক্স্যাক্ট। ফজরের নামাজ একটু বাড়ায় 4 রাকাত পড়ি, হবে না। সুতরাং নবীকে ফলো করার ভিতরে আমরা জানি ইবাদত কবুলের 2টা শর্ত ইমানের পরে। প্রথমটা হচ্ছে ইখলাস, বা আল্লাহর, কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। যাই হোক, তো বলতেছেন যে কেননা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একমাত্র বাস্তব উপায় হচ্ছে নবীর প্রতি আনুগত্য। শেষ হয় না এখনো তার উদ্ধৃতিটা। অপরপক্ষে পবিত্র কোরআনে রাসূলের আনুগত্যের উল্লেখ ছাড়া কেবল আল্লাহর প্রতি আনুগত্যের ব্যাপারটা উল্লেখ করা যথেষ্ট মনে করেনি। মানে আল্লাহর প্রতি আনুগত্যের কথাটা যথেষ্ট মনে করে নাই কোরআন, বা আল্লাহ নিজে মনে করেন নাই। সাথে দিয়ে উনি নবীর প্রতি আনুগত্যের কথা বলছেন, কারণ এটা প্রায়োগিক দিক। কিভাবে করবেন আনুগত্যটা সেটা তো উনি দেখাই দিবেন, প্রায়োগিক দিক হচ্ছে ওটা। রাসূলের প্রতি আনুগত্যকে অবজ্ঞা করার সামান্যতম অজুহাতের সম্ভাবনা বাতিল করতে এবং সকল নিহিতার্থ সমেত রাসূলের প্রতি আনুগত্য ছাড়া যে আল্লাহর প্রতি আনুগত্য অসম্পূর্ণ থেকে যায়, সেই ব্যাপারে কোনো সন্দেহের জন্য অবকাশ না থাকে, কোনো সন্দেহ যেন না থাকে যে আমি রাসূলের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য করলেই এনাফ, যেটা কোরআনীয়নরা বলে যে শুধু কোরআন অনলি, কোরআন শুধুই মানলেই চলবে। সেটা কোনো সন্দেহের অবকাশ না রাখতে চেয়ে এমনটা করা হয়েছে। উনি বললেন যে কোনো সন্দেহের অবকাশ যেন না থাকে, কেউ যেন টুইস্ট করতে না পারে, এই জন্য এরকম করা হয়েছে। এরপরে বলতেছেন নবীর আনুগত্য করা এবং তার অনুসরণ করা। এখানে বলতেছেন যে এই ব্যাপারে কোনো মুসলিমের মনে কোনো প্রকার সন্দেহ থাকার উপায় নেই যে নবীর আনুগত্য করা এবং তার অনুসরণ করা তার উপর ফরজ। এই জিনিসটা, কনসেপ্টটা হচ্ছে ফরজ। এরপরে ফরজের ভিতরে মানে পুরা সুন্নাহর কনসেপ্টটা, মানে তার আনুগত্য করবেন এবং তার অনুসরণ করবেন, এই কনসেপ্টটা হচ্ছে ফরজ। কিন্তু কোথায় কতটুকু আনুগত্য করবেন সেটা আসবে নবী যেভাবে ক্লাসিফাই করে দিচ্ছেন। কোনোটাকে ফরজ বলছেন, কোনোটাকে ওয়াজিব বলছেন, কোনোটাকে সুন্নাহ বলছেন, কোনোটাকে মুবাহ বলছেন, ক্লাসিফাই করে গেছেন না। উনি খেজুর খাইতেন, আমার জন্য খেজুর খাওয়াটা মাস্ট না, তাই না? উনি খেজুর খাইতেন, উনি অন্যান্য আরও তাদের যেসব ডায়েট ছিল, আমাদের বাংলাদেশ ডায়েট অন্য না, এটা না। উনি এক ধরনের কাপড় পরতেন, নরওয়েজিয়ান মুসলিমরা ওভারকোট পরে, সুতরাং ওইটা ফরজ না। এটা বুঝতে হবে, ক্লাসিফিকেশন আছে। কিন্তু সুন্নাহ অ্যাজ এ কনসেপ্ট, জীবনের ব্যবস্থা হিসেবে সুন্নাহ যে আমাদের জীবন ব্যবস্থা, সেই জিনিসটা অস্বীকার করার কথা আসতেছে, বা সেই জিনিসটার কথা আসতেছে ফরজ। সেটা অনুসরণ করাটা ফরজ, নবীর আনুগত্য করা এবং নবীর অনুসরণ করাটা। তারপরে বলতেছেন যে আল্লাহ তার রসুলকে যারা মেনে চলবে তাদের পুরস্কারের বর্ণনা যেভাবে আল্লাহ বহু আয়াতে দিয়েছেন, আয়াতগুলোর নাম্বার শুধু বলে যাচ্ছি। সূরা নিসার 13, সূরা নিসার 69, সূরা নূরের 52 এবং সূরা ফাতহ এর 17 নম্বর আয়াত। তা থেকে ব্যাপারটা গুরুত্ব বোঝা যায়। মানে নবীর করলে আপনি কিভাবে
আনুগত্য করলে, অনুসরণ করলে আপনাকে কিভাবে রিওয়ার্ড দেওয়া হবে, আজর বা সওয়াব কি হবে সেটার কথা বলছেন। সূরা নিসার 13 নম্বর আয়াতে বলতেছেন কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু আল্লাহর কথা বলেন নাই, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে বলছেন। যার পদদেশে নদী প্রবাহিত হয় সেখানে তারা স্থায়ীভাবে থাকবে এবং এটা এটা একটা মহাসাফল্য। সূরা সূরা নিসার 69 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন আর যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করলো তারা, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন বলে 4টা শ্রেণী বলা হচ্ছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর কথা বলা হচ্ছে, তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী। সূরা নিসার 59 নম্বর আয়াত। এটা আর কেন ইম্পর্টেন্ট এই আয়াতটা বলেন তো? জানার কথা, এই মসজিদে মুসল্লিদের জানা উচিত। এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত অন্য একটা কারণে। আমরা বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে। এই কাদের উপর নিয়ামত বর্ষিত? এটা হচ্ছে এই 4 শ্রেণী, তাদের পথে পরিচালিত হওয়ার কথা বলেন। এটা তফসিরকাররা বের করছেন আর কি, যে কোরআনের তফসির কোরআন দিয়ে সূরা ফাতিহার ওই আয়াতের তফসির হচ্ছে এই আয়াত। কাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে পরিচালিত করতে বললেন আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম কারা? এই 4 শ্রেণীর মানুষরা। তারা হচ্ছেন নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণী। ওই সূরা ফাতিহার ওই আয়াতের তফসির হচ্ছে এই আয়াত। এটা আদওয়াল বায়ান বা অন্যান্য আরো গ্রন্থে পাবেন যে কোরআনের আয়াত, কোরআনের তফসির কোরআনের আয়াত দিয়ে সেটার ভিতরে আসছে এটা আর। যাই হোক, এরপরে আরেকটা আসতেছে যে আপনার এছাড়াও সত্যিকার বিশ্বাসীদের বৈশিষ্ট্যের একক অংশ হচ্ছে এই যে তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। সত্যিকার বিশ্বাসী যারা তারা, এখানে একটা আয়াত কোট করতেছে, আমি পড়ি এটা, সূরা তাওবার 71 নম্বর আয়াত। মুসলিম নর ও মুসলিম নারী একে অপরের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। আনুগত্য আসলো, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য, একজন শুধু আল্লাহর আনুগত্য না, আল্লাহ তার রাসূলের আনুগত্য। এইভাবে আপনি দেখেন যত আয়াত খুঁজবেন তাই পাবেন। এদের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করেন। রহমত, আল্লাহর রহমত পাইতে হলে দুইজনেরই আনুগত্য করতে হবে। এইগুলো কিভাবে মিস করে কোরআন অনলি, কোরআনিয়ন, আহলুল কোরআন, অনেক নাম তাদের, কিভাবে মিস করে আমি জানি না। লেম্যান যে কেউ মানে বাংলা পড়লেই তো অর্থটা উঠে আসে, আরবিটা জানারও দরকার নেই। আমি তো বাংলা পড়তেছি, শুধু বাংলা পড়তেছি। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পরিষ্কার কথা যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করে। আচ্ছা, এরপরে আসতেছে এছাড়াও বলতেছেন সূরা নিসার 14, সূরা আহজাবের 36 এবং সূরা জিন, হ্যাঁ সূরা জিনের 23 নম্বর, 72 নম্বর সূরা তো জিন বোধহয়, হ্যাঁ একটু চেক করে দেখেন তো, মনে হয় জিন। 71 হচ্ছে নূহ, 72 জিন, তাই না? হ্যাঁ জিন। সূরা জিনের 23 নম্বর আয়াত। এই সমস্ত জায়গায় আল্লাহ ও তার রাসূলকে অমান্য করা ভয়াবহ পরিণতির কথা বলছেন। আল্লাহ সাবধান করে দিয়েছেন। আসসালাফি, যার কথা আগে বললাম, লুকমান আসসালাফি, এখানে শুধু আসসালাফি নামে এই করছেন। উনি মানে অনেক লেখালেখি আছে ওনার। আসসালাফি দৃষ্টি আকর্ষণ করেন, কি বলেন উনি? নবীকে অমান্য করার ব্যাপারে খারাপ পরিণতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কেবল তাকে মান্য করার আদেশের চেয়ে অধিকতর গুরুত্ব সহকারে বিষয়টা উপস্থাপন করা হয়েছে। আমরা বললাম যে এই তুমি তোমার ছোট ভাইয়ের কথা শুনে চলো, বাইরে গেলাম, বাপ মা বাইরে যেতে বলে না, এই ভাইয়ের কথা শুনো, কিন্তু না শুনলে কি হবে এটা কিন্তু বলি না। এটা একটা গুরুত্ব আছে, বড় ভাইয়ের কথা শুনো, না শুনলে কিন্তু তোমারে 10টা বেত মারা হবে, এটা বললে জিনিসটা আরো বেশি হইলো না, আরো স্ট্রং হইলো। শোনাটা এক ধরনের আদেশ, আর না শুনলে কি হবে এটা আরো বড় গুরুত্ব দিল। এটা বলতেছেন যে না শুনলে কি হবে এটা দিয়ে আরো বেশি গুরুত্ব দিচ্ছেন বলে বলতেছেন সূরা জিনের 23 নম্বর আয়াতটা করতেছেন, যারা আল্লাহ ও রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, যেখানে তারা চিরকাল বসবাস করবে। যারা অমান্য করে তাদের কথা, এখানে রাসূলকে অমান্য করার কথা বললেন। মান্য করলে কি কি লাভ হবে ওটা বলছেন, অমান্য করলে যে শাস্তি হবে সেটা বলে দিয়ে এটার গুরুত্বটা আরো বেশি বাড়ায় দিলেন আর কি। এরপরে সূরা আহজাব 66 নম্বর আয়াত কোট করতেছেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে ওলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম। তার মানে রাসূলকে একটা যদি বাদ দিয়ে দেন, যে কোনো একটা, আল্লাহকে মানা অথবা রাসূলকে মানা, তাইলেই আপনার মুখটা ওলটপালট করা হবে জাহান্নামের আগুনে।
এটা একটা কোরআনের একটা ল্যাঙ্গুয়েজ, যে মুখের উপর হিচড়ায় বা মুখের উপরই করা হবে, এরকম এই একটা ল্যাঙ্গুয়েজ আর কি। এরপরে সূরা নিসার 42 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন যারা কুফরি করেছে এবং রসুলের অবাধ্য হয়েছে, একদম স্পষ্ট করে রসুলের অবাধ্য হওয়ার কথা বলতেছেন, যারা কুফরি করেছে এবং রসুলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত। আপনারা জানেন তো কাফেররা বলবে যে ইনকুন্তু তুরাবা, এই যে ইসের সূরা নাবার শেষ আয়াত, তো সেটা তারা বলবে হায় আমরা যদি, তারা সেদিন, এটা সূরা নিসার 42 নম্বর আয়াত বলতেছেন, কামনা করবে তারা যদি মাটির সাথে মিশে যেত, আর তারা আল্লাহর কাছ থেকে কোনো কথাই গোপন করতে পারবে না। এখানে কিন্তু শুধু রসুলের অবাধ্যতার কথা বলা হয়েছে এই পার্টিকুলার আয়াতটাতে। এটা যে কোনো বড় বই, যেমন ধরেন বড় বই বলতে আমি বলছি ভালো লেখা বই আর কি, ইসলামের বই যেগুলো, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ওই বইটার নাম কিতাবুত তাওহীদ, কোরআন হাদিস নিজের কিন্তু অলমোস্ট কোনো কথা নাই। এখানে দেখতেছেন আপনার একের পর এক আয়াত আসতেছে, কিন্তু খুব একটা নিজের মতামত দেন নাই, খুব নিজের মন্তব্য দেওয়ার এই বোধ করেন নাই, দরকার নেই। আচ্ছা, কেবল তার প্রতি অবাধ্যতার মনোবৃত্তি নিয়ে আলোচনা করাও নিষিদ্ধ। আল্লাহর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কাফিররা করছে না, মুনাফিকরা করছে, অথবা কেবল তার প্রতি অবাধ্যতার মনোবৃত্তি নিয়ে আলোচনা করাও নিষিদ্ধ। আলোচনা করা, বৈশা ওই যে গোট পাকাইতো, নাজবা একটা কথা শুনছেন না, যে এক জায়গায় বৈশা তারা মুনাফিকরা বা যাদের একটু বিশ্বাসের দুর্বলতা ছিল তারা বৈশা, আচ্ছা এটা কি এরকম নাকি, ওইটা কি এরকম নাকি, আসলে কি আয়াতের এরকম, মানে অনেক অনেক খারাপ কথা বলতো বা করতো। সেই সম্বন্ধে আল্লাহ বলতেছেন সূরা মুজাদেলার 9 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো সেই পরামর্শ যেন পাপাচার, সীমালঙ্ঘন এবং রসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। আমরা বলি না ঘোট পাকানো, বলি না, মানে একলা বৈশা মানে একটা দল বৈশা আলাপ করা, আমাদের দেশে এটা আছে কিন্তু খুব, মানে ধরেন কারো একটা কিছু ঘটছে সেটার বিরুদ্ধে চায়ের দোকানে বা অন্য কোথাও বৈশা এটা খুব সিরিয়াস আলোচনা, যে উনি এটা কি বললেন, উনি এটা কেন করলেন, সেই রকমই নবীর বিরুদ্ধাচরণ যেন না হয়। কি বলছেন? পাপাচারের ব্যাপার যেন না হয়, সীমালঙ্ঘনের ব্যাপার যেন না হয়, রসুলের বিরুদ্ধাচরণ সম্পর্কে যেন না হয়। তোমরা কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের পরামর্শ করো তোমরা, কিন্তু সেটা কি ভালো কাজের তাকওয়ার জিনিসের পরামর্শ করো, খারাপ জিনিসের পরামর্শ করো না। করে না, কি করে এই মসজিদটা ভাঙবে, কি করে এই মসজিদের এই ভণ্ডুল করবে। এখন পর্যন্ত চলতেছে আমাদের সেই চাঁদপুর মসজিদের একটু আগে শুনলাম আফটার মাথ যেটা চলতেছে, কি করে এটাকে ভণ্ডুল করা যায়, কি করে মানুষকে ফেরানো যায়, কি করে মসজিদটা দখল করা যায়, কি করে মানে বন্ধ করা যায় দিনের কাজে, দিনের দাওয়াত। কেন? আপনার দলের মতো করে আপনার দলের মতো কথা বলতেছে না তারা, এই তো ব্যাপারটা, আর তো কিছু না। আপনার চেষ্টা করে একটু খোঁজ করে দেখানো নাই যে কোনটা সত্যি। সারা জীবন কাটাই দিয়েছেন মুহতামিম হিসাবে কোনো মাদ্রাসার বা কোনো মানে বড় একজন মানে মসজিদের কোনো খতিব হয়ে, কিন্তু একটাবার নিজে কোরআনটা উল্টায় দেখেন নাই কি লেখা আছে, বা হাদিসটা উল্টায় দেখেন নাই কি লেখা আছে, বা একটা গবেষণা করার চেষ্টা করেও দেখেন নাই কি লেখা আছে। আমি আমার এক দিনী ভাইয়ের কথা বলছি না, ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি কমিউনিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, উনি কোরআনের ভুল দেখার জন্য কোরআন পড়তে শুরু করছিলেন এবং উনি পরের দিনের বড় একজন দায়ী হয়ে গেছে। এইটা করলেও তো একটা কাজ হইতো, যে আচ্ছা দেখি কি লেখা আছে, এরা যে এরকম কয় কি আছে, হাদিস দেখি, কোরআন দেখি। আচ্ছা, যাই হোক, এটা মুজাদেলার ওইটা। তারপর বলতেছেন যে তোমরা কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের পরামর্শ করতে পারেন, কল্যাণকর কাজের করেন, বসে কি করলেন যে কিভাবে দিনের, যেমন ধরেন অনেকে এই মসজিদে আজকে আসছেন কিরম যায় না, আসেন নাই বোধহয়, ফয়সাল বলে একজন আছেন, ওই কাজীর বাগ বাড়ি, ওই পূর্বাচলের ওইদিকে। ওনারা যেমন কয়েকদিন আগে ওখানে ওই বাচ্চাদের একটা বই পড়া, ভালো বই পড়ার করে সেখানে পুরস্কার করলেন, এটা আমার একটু ছবি পাঠাইছেন, জানাইছেন। এই যে জানাইলেন, এটাও এক ধরনের পরামর্শ, যে এটা করতেছি আমরা, এটা করব। এই ধরনের কাজের পরামর্শ করতেই পারেন সবসময়, সেটা বলতেছেন এইখানে আর কি। তারপরে বলতেছেন যে কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনে পরামর্শ করো ও আল্লাহকে ভয় করো, যার কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। তাইলে এই কথা রাসূলের বিরুদ্ধাচরণের পিছনে বসে আজকে আমাদের অনেক, এই বাংলাদেশে অনেক সভা হয়, অনেক আতলামির সভা হয়, আতেল সভা হয়, যেখানে সুন্নার সমালোচনা করা হয়, রসুলের সমালোচনা করা হয়। উনি এত কটা বিয়ে কেন করছিলেন, উনি এটা কেন করছিলেন, উনি ওটা কেন করেন না, এইসব কথা বলা হয় না, কত রকমের কথা। আশ্চর্য হয়ে যাবে, যে মুসলিম নামদারিদের কথা এগুলো। ব্লগিং করতাম আমি যখন, কতগুলো মানে কোথায় জন্মাইছে আমার মনে হয় যে মানে আউটার স্পেস থেকে আসছে আর কি, যেসব কথা তারা বলে। তাদের 14 গোষ্ঠীতে হয়তো কোনো মুসলিম ছিল না কোনোদিন, এরকম মনে হবে বললে। এমনকি বললাম না যে কাফেররাও তুলে দিয়েছে মক্কা, কি এই মক্কা নাকি, এটা নিয়েও মানুষের মনে সন্দেহ আছে। কাফেরদের কথা, তারা একটা ডকুমেন্টারি বানাইছে যে এটা আসল মক্কা হলো জর্ডানের এখানে পেট্রা একটা জায়গা। এখন মুসলমানরাও এটা নিয়ে সন্দেহ, আমারে ফোন করছে, স্যার এটা কি বলে। আমি বললাম কি
আপনি তো দিন তো যার কাছ থেকে নিতেছেন তারা জিজ্ঞেস করেন কি বলে, আমারে কেন জিজ্ঞেস করতেছেন? আপনি তো আমার কাছে দিন নেন নাই, আপনার দিন শুরু করছেন কাফেরের ভিডিও দেখা। আপনার দিনের জ্ঞান আহরণের হচ্ছে কি, সোর্স কি? কাফেরের ভিডিও। আপনার ইউটিউব আপনার দিনের টিচার আর কি। তা আপনি তো আমার কাছ থেকে নেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আমি বললাম যে যারা মক্কায় গেছেন, যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, ইউ ক্যান অলমোস্ট সি যে এই পথ দিয়ে কে হাঁটছেন, কোন পথ দিয়ে কে হাঁটছেন, কোন টাকার বাড়ি ছিল, কোন টাকার জায়গা আপনি দেখাই দিবে। এখানে এর বাড়ি ছিল, আবু জাহেলের বাড়ি ছিল, এখানে রসুলের কাজিনের বাড়ি ছিল, এখান থেকে মেরাজে গেছিলেন, এখান থেকে এটা হয়েছিল, এটা হয়েছিল, আপনাকে দেখাই দিবে। আপনি বলতেছেন এই মক্কা মক্কা নয়, আরো মক্কা আছে। মানে ব্যাপারটা তো তাই। তো আমাদের আমাদের অবস্থা খুব করুন আর কি, যেহেতু আমরা পড়াশোনা করি না, আমরা মানে জন্মগতভাবে বা ওই গদিনেশন হয়ে যায় না, বাপে পীর ছিল আমিও পীর, বাপে আলেম ছিল আমিও আলেম, বাস বংশ পরম্পরায় চলতেছে। আমি যেদিন বাপ মারা গেল ওই দিন থেকে যে সেট অফ পিপল বাপের পার্টিত্ব এখন এসে আমার পার্টিত্ব শুরু করছে, এই তো ব্যাপারটা হয়। এবং আমি ওই ওই সেই আমি একদম মানে একজন আর কি, বিশেষ ব্যাপার আর কি। তারপরে বলতেছেন যে কেবলমাত্র একজন মুনাফিক অথবা ত্রুটিযুক্ত ঈমান সম্পন্ন কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন বা প্রতিষ্ঠিত করে গেছেন তা থেকে মুখ ফিরিয়ে নিবে। আমরা সূরা নিসা 115 নম্বর আয়াত পড়লাম, আবার এই এতক্ষণ যা পড়লাম তার থেকে বোঝা যাচ্ছে কি যে মুনাফিকের মতো কেউ, যারা মুনাফিকরা করছে আগে, তারাই কেবলমাত্র আল্লাহ রসুল যে প্রতিষ্ঠিত করে গেছেন, যা বলে গেছেন তার থেকে মুখ ফিরিয়ে নেবে। কোনো সামান্যতম ইখলাস যার আছে সে মুখ ফিরিয়ে নিতে পারে না। এই এরপরে আপনার সূরা নিসার 61 নম্বর আয়াতে বলতেছেন, তাদের যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে এসো বা ফিরে এসো, তখন আপনি মুনাফিকদের বিরক্তিতে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে দেখবেন। আল্লাহ বলে দিচ্ছেন যে কাদের দেখবেন মুখ ফিরে নিতে। কোরআনিয়ন কারা হবে এটা আল্লাহ বলে দিচ্ছেন, শুধু মুনাফিকরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে। অর্থাৎ রসুলের সুন্নার দিকে যখন ডাকবে তখন তারা মুখ ফিরিয়ে নিয়ে বলবে এটা মানা আমাদের জন্য, এটা মানতে আমরা বাধ্য না, এটা মানতে আমাদেরই না, আমরা শুধু কোরআনে যেটা আছে সেটা মানবো। কোরআনে কোথায় লেখা আছে টাকনোর নিচে কাপড় পরা যাবে না? কোরআনে কোথায় লেখা আছে মেয়েদের সাথে হাত মিলানো যাবে না? কোরআনে কোথায় লেখা আছে যে একজন কারোর সাথে 1 লাখ রুমে বসা চিটচেট করা যাবে না? কোথাও লেখা নাই। কোরআনে কোথায় আছে যে হিজাব নেকাব পড়তে হবে? টেকনিক্যালি কোথাও নাই, ওই সেন্সে নাই যেভাবে আমরা ডিফাইন করি। সুতরাং আপনি মুখ ফিরিয়ে নেবেন। আর আসেন এরপরে সূরা নূরের 63 নম্বর আয়াত বলতেছেন এই প্রসঙ্গে একই গোতে বলতেছেন, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধাচরণ এইগুলো সব কিন্তু বিরুদ্ধাচরণ, যেগুলো বললাম, এই পর্দার দরকার নাই, এই দাড়ির দরকার নাই, টাকনোর উপরে কাপড় পরার দরকার নাই, হাত মেলাইতে কোনো বাধা নেই দোস্তাইনের সাথে, একসাথে রিক্সায় চড়তে কোনো বাধা নেই, কত রকমের কথা এখন, এই সব কিন্তু রসুলের বিরুদ্ধাচরণ যদি আপনি খেয়াল করেন। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা তাদের উপর মর্মন্তুদ শাস্তি নেমে আসবে। যারা রসুলের আল্লাহ রসুলের কাছ থেকে যেসব আদেশ নিষেধ আসে, যারা অব্যাহতভাবে সেগুলোর বিরুদ্ধাচরণ করে, এটা হয় যে আমরা অজ্ঞতাবশত অনেক সময় হয়তো করছি, আমরা সবাই হয়তো কোনো না কোনো সময় করছি, আদেশ যেগুলো আসছে, আদেশ নিষেধ, হ্যাঁ, যেগুলো ইম্পারেটিভ, আমরা হয়তো করছি, আমরা তওবা করব। কিন্তু আমরা তওবা করব এবং আল্লাহর কাছে চাবো যে আল্লাহ যেন আমাদের অন্তরটাকে শক্ত না করে দেন, যে আমরা যেন ওখানে আটকায় না যাই। আটকায় যেতে পারতাম তো, আল্লাহ দয়া করছেন, সমস্যা আল্লাহ দয়া করছেন, তাহলে তো আমরা আটকায় যেতে পারতাম, আমাদের ওইখানে থাকতে পারতাম। সেটা যেন না হয় সেই জন্য শুকরিয়া আদায় করব এবং যারা হয় নাই তাদের জন্য দোয়া করব এবং নিজেদের জন্য দোয়া করব যে আমরা যেন কোথাও না আটকায় যাই। অনেক সময় কোরআনিয়ন যারা তারা সবাই যে ইয়াং তা না, এটা প্রপাগেট যারা করে, অনেক মানুষ আছে বয়স্ক মানুষ, ইউরোপে আমেরিকায় থাকে বয়স্ক মানুষ, অলমোস্ট জীবন শেষের দিকে, তারপরে তারা এটা করে প্রপাগেট করে। আচ্ছা গেল। এরপরে বলতেছেন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব আদেশ নিষেধ আসে সেগুলো মেনে চলা যে অবশ্যকরণীয় তার প্রমাণ হিসেবে ফিকহ শাস্ত্রবিদরা এই আয়াতটিকে নির্দেশ করেন। কোন আয়াতটা? সূরা নূরের 63 নম্বর আয়াতটা এইটাকে নির্দেশ করেন যে আপনার যে শিরোধার্য, আপনার যে অবশ্যই মানতে হবে, অবশ্যকরণীয় আদেশ নিষেধ। আদেশ নিষেধ বললাম, আদেশ নিষেধ বলতে ইম্পারেটিভ যেটা, মানে ডু ইট অথবা ডু নট ডু ইট যেটা বলছেন। তারপরে কিছু কিছু বলছেন যে করলে ভালো, সেটার ব্যাপারে আমরা জানি সেটার স্ট্যাটাস কি, করা তো খুব ভালো জিনিস, মিসওয়াক করা বললাম যেটা খুব ভালো জিনিস, করলে খুব ভালো, কিন্তু না করলে কোনো গুনাহ নাই, তাকে গুনাহগার মনে করা যাবে না ইত্যাদি। এরপরে আসতেছে আপনার কুর্তুবী বলছেন যে এই আয়াতটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে নেন ফিকহ শাস্ত্রবিদরা যে আল্লাহ রসুলের
আদেশ যেগুলা অথবা নিষেধ যেগুলো সেগুলো যে আমাদের জন্য অবশ্যকরণীয় অব্লিগেটরি ফরজ সেই কথাটা সেটার ব্যাপারে তাদের সবচেয়ে বড় দলিল হিসাবে নেন। কুরতুবীর বই থেকে উদ্ধৃত এইটা আপনার জামি আল আহকাম আহকামুল কোরআন সেখান থেকে, বাট আল জামি আল আহকাম আর আহকামুল কোরআন মানে একসাথে আসবে, আল জামি আল আহকাম। তো যাই হোক, এখানে ইংরেজিতে লেখা শুধু, সেই জন্য আমি একটু দেখে পড়লাম আর কি, দেখে বোঝার চেষ্টা করলাম। আরেকটা আয়াত কোট করতেছেন সূরা আনফল 12-13, দুইটা আয়াত বলতেছেন, স্মরণ করো তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি প্রত্যাদেশ করলেন, আমি তোমাদের সাথে আছি, সুতরাং মুমিনদের অবিচলিত রাখো। হ্যাঁ, ইস্তেকামা যেটা আমরা বলি, মানে দৃঢ় চিত্ত রাখো বা দৃঢ় ইসে রাখো। যারা কুফরি করে আমি তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তোমরা আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। এটা বদর যুদ্ধ সম্বন্ধে কথা, বদর যুদ্ধের সময়কার কথা। এটা এই জন্য যে তারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, এবং কেউ আল্লাহ তার রসুলের বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। এই মানে বিরোধিতা করলে কি হবে গেল। এগুলো কিন্তু আমরা কিসের আন্ডারে পড়তেছি? কোরআন থেকে সুন্নাহর গুরুত্বের প্রমাণের আন্ডারে পড়তেছি, এবং সেগুলোর আবার সাবহেডিং আছে। এটা এই অংশের সাবহেডিং কি ছিল পড়ে দেই আমি একটু, জাস্ট যাতে কনফিউশন না আসে। মনে রাখতে পারবেন না আপনারা, মনে রাখতে পারবেন না, কিন্তু ব্যাক অফ মাইন্ড থাকবে যে এই জায়গায় খোঁজ করলে এই দলিলগুলো পাওয়া যাবে, এই দলিলগুলো আছে। আমিও চাইলে যখন আপনাকে কোনো একজন কোরআনের কিছু বলে বিচলিত করে দিবে, আপনার মাথায় তখন আসবে যে এই কথাগুলো রাফলি আসবে। আপনি তো সব আয়াতগুলো মুখস্থ নাই আপনার, সব আয়াতগুলো, কিন্তু আপনি অন্তত এই বইয়ের মতো আরো বই আছে অনেক, সেগুলো একটা গিয়ে আপনার রেফারেন্সে যাইতে পারবেন। যেমন আমি বলি এটা একটা বই, এরকম আরেকটা বই আছে মুস্তাফা আল আজামির যে বইগুলো আছে সুন্নাহর প্রতিষ্ঠা করতে গিয়া, সেটার ভিতরে এটা ছিল আল্লাহ নবীর আনুগত্য করার আদেশ দেন এবং তাকে অমান্য করার ব্যাপারে সতর্ক করেন। আদেশ দেন আনুগত্য করতে, যারা অমান্য করবে তাদেরকে সতর্ক করেন, তাদের জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে সেটার ব্যাপারে। ওই হেডিং এর আন্ডারে আমরা এতক্ষণ পড়লাম। এখন আরেকটা সাব হেডিং এ যাবো, ছোট সাব হেডিং। সেটা হচ্ছে, আমরা 7:15 শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে নবীর সিদ্ধান্ত ও অনুসরণ মেনে চলা, অনুশাসন মেনে চলা। সিদ্ধান্ত এবং অনুশাসন, সিদ্ধান্ত মানে ডিসিশন, অনুশাসন মানে নিয়ম কানুন, যা বলছে এটা এরকম করে করবা, ওটা এরকম করে করবা, এইভাবে খাওয়া, ওইভাবে শোবা, এইভাবে হজ করবা, এইভাবে নামাজ পড়বা, এন্ড সো অন, যা কিছু আসছে মেনে নেওয়া হচ্ছে ইমানের অংশ। এটা ইমানের একটা অংশ। এইখানে সূরা নিসার 65 নম্বর আয়াত করতেছেন। আপনারা সবাই জানেন আয়াতটা, খুব ইম্পর্টেন্ট আয়াত, অনেকবার শুনছেন হয়তো। এখানে ফালা ওয়া রাব্বিকা বলে আল্লাহ তার নিজের কসম কাটেন, নিজের নামে কসম করেন, কিন্তু না তোমার রবের কসম। সাধারণত আল্লাহ তার সৃষ্টির কসম করেন, যেগুলো সৃষ্টির ভিতরে যেগুলো নিদর্শন বা ভালো ব্যাপার সেগুলোর কসম করেন, সেগুলোর নামে বলেন, যেমন ওয়াল ফাজরি, তারপরে ধরেন ওয়াশামসি, এরকম মানে অনেক অনেক আছে না এরকম, সেরকম বাত্তিনি বা জাইতুনি এরকম। কিন্তু স্পেশাল স্পেশাল জায়গায় আল্লাহ নিজের শপথ করছেন, এরকম একটা আয়াত হচ্ছে এই আয়াতটা, যেখানে আল্লাহ নিজের শপথ করতেছেন। কিন্তু না তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করে না, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন না, ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাসী না, যতক্ষণ না তারা তাদের সকল বিবাদ বিসংবাদ, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, যা কিছু সকল বিবাদ বিসংবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তোমাকে মানে কাকে? রাসূলকে। তাকে বিচারক না, রাসূলের কাছে আসছে একটা ডিসিশন, উনি বলছেন এটা ফাইনাল, শেষ, ভিতরে আর কোনো রকম গ্রাম্বিং থাকবে না। এবং তুমি যে সিদ্ধান্ত দাও, তুমি সিদ্ধান্ত যেটা দিছো, সিদ্ধান্ত দিছেন আল্লাহ রাসূল, অনেক সিদ্ধান্ত দিছেন আমাদের, তার ব্যাপারে মনে কোনো অসন্তোষ পোষণ করে না। তখন সিদ্ধান্ত দিচ্ছেন ডিরেক্টলি, এখন সিদ্ধান্ত কোথায়? সুন্নায় বা হাদিসে আছে। ঠিক আছে, আমি আপনার বললাম যে আপনি এটা পড়ছেন, এটা এই প্যান্টটা পরা ঠিক হয় না, এই কাপড়টা ঠিক, আপনি বললেন দলিল দেখান, আমি গেলাম কোরআন এবং সুন্নায়, কোথাও দলিল নেই, সলিউশন হয়ে গেল না? আচ্ছা, উল্টাটা আপনি একটা সিল্কের পাঞ্জাবি পড়ছেন, সিল্কের পাঞ্জাবি সেটা টার্ম, যাই হোক, ওই পোকার মুখের যেটা সিল্ক আর কি, সিল্কের পাঞ্জাবি পড়ছেন, আমি বললাম এটা তো পরে জায়েজ না। আপনি বললেন যে দলিল দেখান, আমি দলিল দেখাই দিলাম, রাসূল বলছেন, আপনি মেনে নেবেন। তখন এই কথাটা এখানে বলা হচ্ছে যে আর ভিতরে আপনার কোনো গ্রামলিং থাকবে না। আমি যখন হজে গেছিলাম 94 সালে, তখন আমার সিলেটে এক ভাই, ওনার নাম, আমার মারা গেছেন উনি, আমার নামের নাম ওনার। তো মদিনায় হজ শেষ, হজের পরে মদিনায় একটা রেস্টুরেন্টে বসে চা খাইতেছি, ওনার সাথে আমার পরিচয় করে দিলেন আরেকজন, থার্ড পার্টির মাধ্যমে পরিচয় হলো, উনি আমার পাশের গ্রামের লোক, এবং আমার বাপ দাদা 14 গোষ্ঠী চিনেন, মানে একে অপরের ফ্যামিলিকে। আমি যেহেতু বাইরে থাকি ওনাকে চিনি না, কিন্তু ওনার গায়ে দেখলাম রাজশাহী সিল্কের ফিনফিনা একটা পাঞ্জাবি পরা। আমি বললাম যে এই তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে আর, তো আমি বলে নেই যে এইটা কিন্তু পরাটা হারাম।
উনি শুনলেন একটু খেয়াল করে, জাস্ট উল্টা দিকে একটা কাপড়ের ঝুলে থাকে না, ওই যে মক্কা মদিনা দেখছে না দোকানে কাপড় ঝুলে রাখছে, বললেন তাই সত্যি যে হ্যাঁ দলিল আছে যে হ্যাঁ আছে। গিয়ে ওইখান থেকে একটা কাপড় কিনলেন, তোপ মতো একটা কিনা পরে ওটা একটা প্যাকেটে ঢুকায় বললেন যে এটা আমার বোনরে দিয়ে দিব। সামিনা আতা নাম, শুনলেন এবং মানলেন, আর কোনো গ্রামলিং নাই ভিতরে। মনে হইতে পারতো যে এটা এত দাম দিয়ে কিনছি, রাজশাহী সিল্কের পাঞ্জাবি, আচ্ছা এটা ছিঁড়ে গেলে আর পড়তাম না, এটা তো একটা খুব কমন টেন্ডেন্সি আর কি, না সেটা না। যাই হোক, তারপরে বলতেছেন তার নির্ধারণ না করে, তোমাকে বিচারক নির্ধারণ করে, এবং তুমি যে সিদ্ধান্ত দাও, তুমি যখন সিদ্ধান্ত দিলা, মানে রাসূল যে সিদ্ধান্ত দিলেন তার ব্যাপারে মনে কোনো অসন্তোষ পোষণ না করে, আর কোনো অসন্তোষ থাকবেন না। এটা কেমন, এটা আছে একটা ঘটনা আছে এখানে, একটা ঘটনা আছে পরে, এটা পড়ে হয়তো আমরা আজকে শেষ করে দিব। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নিয়ে একটা ঘটনা আছে। এবং তারা পূর্ণভাবে আত্মসমর্পণ না করে, মানে মানবে তো, এটা ভিতরে কোনো অসন্তোষ থাকবে না এবং পরিপূর্ণভাবে ওটার কাছে আত্মসমর্পণ করবে। ওই যে ছেলেটা যেরকম ওই রেস্টুরেন্টে বসেই উল্টা সাইড থেকে কাপড় কিনে ওইটা গুটায়া ইসের প্যাকেটের ভিতর ঢুকাই দিল, মানে সাথে সাথে, আর কোনো গ্রামলিং নাই, কোনো নাই, কোনো আত্মসমর্পণ করলো সাথে সাথে কথাটার কাছে। আমার কথা না, রাসূলের কথা। সেটার কাছে আত্মসমর্পণ করলো, কারণ সিল্ক হারাম হয়েছে কি দিয়ে? সুন্নাহ দিয়ে হয়েছে। এটাও একটা পয়েন্ট আর কি, সুন্নাহ দেওয়া হয়েছে। আজকাল আমরা দেখি যে হোমোসেক্সুয়ালরা বাইরে ওই যে গিটার বাজায় যারা, এরা সিল্কের পাঞ্জাবি পরে, সিল্কের জিনিস পরে, চকচক করে, বুঝছেন না? এটা থেকেই বুঝবেন যে কেন সিল্ক পরতে নিষেধ করা হয়েছে, কারণ ফেমিনিন হয়ে যায় মানুষ সেটার ইসে। আচ্ছা যাক, এই আয়াত নাজিল হওয়ার, এটা পড়ে আমরা আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার উপলক্ষ অথবা অন্তত এমন একটা পরিস্থিতি যেটার বেলায় এই আয়াতটা স্পষ্টই প্রযোজ্য, তা সহিহ বুখারীতে লিপিবদ্ধ হয়েছে। এই গল্পটা পড়বো আমরা, এই গল্পটা পড়ে আমাদের আজকের আয়োজন শেষ করে দেব। একটা প্রাকৃতিক একটা জায়গার কথা বলতেছেন মদিনায়, প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণার ব্যাপারে আনসারদের একজনের সাথে আজ জুবায়ের যখন বলতেছেন, রাসূলের কাজিন এবং ভাইরা ছিলেন, ভাইরা ভাই জুবায়ের আল-আওয়াম, তার কথা বলা হচ্ছে, রাদিয়াল্লাহু আনহু, তার কথা বলা হচ্ছে, ঝগড়া হয়। নবী বলেন, হে জুবায়ের, তার কাছে আসছে, ঝগড়ার পরে তার কাছে আসছে সালিসের জন্য, হে জুবায়ের, তোমার জমিতে সেচ দাও এবং তারপর এই পানিকে তোমার প্রতিবেশীর কাছে বয়ে যেতে দাও। তোমার জমিতে সেচ দেওয়ার জন্য যেটুকু লাগে, পাহাড়ি ঝর্ণা আমার জমিনে আসছে, এটা নিয়ে ঝগড়া হইতেছে। প্রতিবেশী বলতেছে এটা তো ইসমাইলি, এটা আপনি কেন, আপনার জমিনে কেন এসে আটকায় যাবে, আপনি এটা আমাদের দেন বা ছেড়ে দেন বা কেটে দেন, আপনার জমিনের আইল কেটে দেন, কিছু একটা বলছে আর কি। তো ওনার কাছে আসছে, আসার পরে আল্লাহ রসুল তার কাজিনকে বলতেছেন যে তুমি তোমার জমিনে সেচ দাও, তারপরে তোমার প্রতিবেশীর ইসে দাও, সেচ দাও এবং তারপর এই পানিকে তোমার প্রতিবেশীর কাছে বয়ে যেতে দাও, বয়ে যাক তোমার প্রতিবেশীর কাছে। ওই আনসার বললেন, ওই আনসারের পছন্দ হয় না এই ডিসিশনটা, ওইখান থেকে আসতেছে আর কি, ওনার পছন্দ হয় না, ওনার মনে হয়েছে যে তার আত্মীয় দেখে উনি ওদের ফেভার করলেন। তো ওই আনসার বলতেছেন, হে আল্লাহ রসুল, এটা কি এই জন্য যে সে আপনার জ্ঞাতি ভাই? মানে ওই সময় ছিল এইসব জিনিস, যাই হোক, মানে রসুল কি সেটা অনেক সময় তারাও শেষের দিকে যাওয়ার আগে রিয়েলাইজ করতে পারে না। এগুলা ইভলভ করছে না, ইভলভ করছে, এগুলো আস্তে আস্তে তাদের মনটা সব বুঝছে, বা ইস্তেকামা যেটাকে বলি, কায়েম হয়েছে ইসের উপরে। হিজরির সেকেন্ড সাল, সাহাবীদের নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় দাঁড়াইছেন। সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে, অনেক টুংটাং করে, কাফেলা আমার সাথে কি খেল তামাশা, এটা সেটা জিনিসপত্র আমাদের এখানে আসে না, ওই ফেরিয়ালার ডাইকে বেড়ায়, এইসব উটের কাফেলা আসছে। সাহাবীরা আল্লাহ রসুলের ছেড়ে বাইরে হয়ে গেছেন ইসের থেকে, এটাও তো তারা করছেন। সেই আল্লাহ রসুলের জন্য তারা পরে জান দিচ্ছেন না, প্রাণ দিচ্ছেন না। আল্লাহ রসুলের জন্য কেন, একজন ফেলো হিউম্যান বিং এর আরেকজন মানে সহচর যাকে বলি আমরা, কম্পেনিয়ন, তার জন্য প্রাণ দিচ্ছেন তারা। সময় লাগে, ইভলভ করতে সময় লাগে, এটা আমাদের বেলায় কিন্তু প্রযোজ্য। আমরা যেন একদিনে কোন একজন মানুষের দেখে কোনো হয়ে না যে না এর দিয়ে কিছু হবে না, এরকম যেন না হয়। আল্লাহ রসুল যদি ওই সেকেন্ড হিজরিতে, হিজরত করার 2 বছরের মাথায় যদি সাহাবীরা বাইরে যেতে পারেন, আল্লাহ রসুল মনে করতে পারতেন না এর দিয়ে কিছু হবে না, সেটা তো মনে করেন নাই। হ্যাঁ, তো এই যাই হোক, এই আনসার বলতেছেন যে হে আল্লাহ রসুল, এটা কি এই জন্য যে আপনার জ্ঞাতি ভাই? তখন তার চেহারা লাল হয়ে গেছে রাসূলের। রাসূল রেগে গেলে তার চেহারা লাল হইতো, শাউট করতেন না, কিন্তু সাহাবীরা সেটা দেখে বুঝতেন যে উনি রেগে গেছেন। যেহেতু এটা কি বলতেছেন, অনেক বড় একটা ইলজাম কিন্তু, বা অনেক বড় একটা এই যে নেপোটিজম, স্বজনপ্রীতির একটা করতেছেন তার উপরে। তখন আল্লাহ রাসূল বললেন, হে জুবায়ের, তোমার জমিতে সেচ দাও এবং তারপর সেই পানিকে ধরে রাখো। এখন সত্যিকার ডিসিশনটা আসতেছে, আগেরটা ছিল ওই সাহাবীকে ফেভার করে অ্যাকচুয়ালি, যে আচ্ছা জুবায়ের তো আত্মীয়, তারা বললে ছেড়ে দিবে পানি, ঠিক আছে। এখন আসতেছে বিধিমতে যেটা হওয়া উচিত সেটা, হে জুবায়ের, তোমার জমিতে সেচ দাও এবং তারপর সেই পানিকে ধরে রাখো যতক্ষণ না তোমার দেয়াল সমান উঁচু হয়, মানে তার একটা দেয়াল আছে বা যায় আছে, ওইটা উঁচু হয়ে তারপর উপচায় গেলে সেটা যেন তার জমিতে যায়।
সে আরো খারাপ হলো না ব্যাপারটা তার জন্য? তারপর সেটাকে তোমার প্রতিবেশীর কাছে বয়ে যেতে দাও। সুতরাং ওই আনসার তাকে রাগান্বিত করলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুবাইরকে তার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে দিলেন। এখন দিলেন জাস্টিস যেটা, আর তার আগে ছিল একটা ফেভার, সুপারিশ করছিলেন যে ছেড়ে দাও, তুমি পানিটা যাইতে দাও। এখন বললেন যে যেটা সুবিচার হয় সেটা জাস্টিস যেটা। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদেশ দিয়েছিলেন যেটা দুজনের পক্ষেই গিয়েছিল, দুজনেরই কাজ চলে যেত, দুজনেই ভালোই ছিল। আজ জুবাইর বলেন, আমার মনে হয় না এই আয়াত, অর্থাৎ সূরা নিসার যে 65 নম্বর আয়াত, এই ছাড়া অন্য কোনো প্রসঙ্গে নাজিল হয়েছিল। জুবাইর মনে করতেন যে এই আয়াতটা তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল, কারণ ওই সাহাবী, আনসার সাহাবী ডিসিশনটাকে মনে নিতে পারেন নাই, সেটাকে আত্মসমর্পণ করতে পারেন নাই। তখন আল্লাহ তাকে অনেক বড় একটা থ্রেট দিলেন যে তারা মুমিনই না যতক্ষণ পর্যন্ত তারা তুমি যেটা দিবা ডিসিশন সেটা মানতে না পারে এবং সেটার কাছে আত্মসমর্পণ না করে এবং সেই ব্যাপারে মনে কোনো গ্রাম্বলিং না থাকে। এটা আমরা আমাদের বোনদেরকে অনেক সময় বলি, এটা আল্লাহ কি বললেন, এটা রাসূল কি বললেন, চায়ের বিয়া, এটা অবিচার হলো না? একটা পুরুষ তার ওয়াইফের পারমিশন ছাড়া 4টে বিয়ে করে আর আমাদের একটাই। এটা ইমান বিনষ্টকারী কথা। কিন্তু আপনার পছন্দ না হইতে পারে যে আপনার হাজব্যান্ড আরেকটা বিয়ে করতেছে, আমরা সবসময় বলি। আপনার জেলাসি হইতে পারে, মানে জেলাসি বলতে মানে কি বলে, প্রোটেক্টিভ জেলাসি যেটা আর কি, ঈর্ষা যেটাকে আমরা বলি, হিংসা না, ঈর্ষা হইতে পারে। মূল মুমিনদের হয়েছিল, আপনারা হইতে পারে, এটা আমরা অস্বীকার করি না। আমরা বলতেছি না আপনি মারহাবা করে যাবেন গিয়া সেকেন্ড ওয়াইফরে বরণ করে নিয়ে আসবেন, সেটা আমরা বলতেছি না। কিন্তু এই কথাটা যেন মনে বা মুখে না আসে যে আল্লাহ এটা কি বিধান দিলেন, এটা কি বিচার করলেন, কি না মেয়েদের প্রতি অবিচার করলেন আর পুরুষদেরকে সব মজা লুটতে দিলেন। আসলে তো বিয়ে করার মজা না, যারা করছে তাদের জিজ্ঞেস করে দেখেন, একটার বেশি যারা করছে। এটা মজার কোনো ব্যাপার না, এটা জীবনটাকে দুর্বিষহ বানায় নেওয়া। স্পেশালি এখনকার সময়, আমি আগের সময় কথা বলতেছি না, এখনকার সময়ে ইউ আর আস্কিং ফর ট্রাবল আর কি। যখন এই জন্য আমাদের আলেমরাও কিন্তু এই প্রসঙ্গটা চুপ করে থাকেন। মঞ্জুর আলাহির একটা পারিবারিক কিসের উপর বই বাড়িয়েছে না, ওখানে পলিজিনির কোনো কথাই নাই। একাধিক বিয়ে বলে যে একটা জিনিস ইসলামে আছে, এটার কোনো কথাই নেই ওখানে। অথচ আমি একটা ভিডিও দিয়েছি না আপনাদের, যে একজন ইসের একটা জুমার খুতবা, একজন আলেমের, আরব আলেমের, উনি বলতেছেন আল্লাহ তো শুরুই করছেন দুই দিয়া, দুইটাই হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে অ্যাবনর্মাল, দুইটা হচ্ছে নর্মাল। 2, 3, 4 দিয়ে শুরু করছেন আল্লাহ এক দিয়ে বলেন। আল্লাহ যে আয়াতে বিয়ের কথা বলছেন এক দিয়ে বলেন না, 2 দিয়ে শুরু করছেন। এবং যে সুবিচার করতে পারবেন না তাকে বলছেন যে একের ভিতরে থাকো। তার মানে দুইটা হচ্ছে নর্মাল। ওই আলেমের খুব সুন্দর করে প্রমাণ করে দিচ্ছেন যে দুইটা, একটা হচ্ছে কি বলছে ওকে, বাট দুইটা হচ্ছে গুড, মানে একটা চলবে আর কি, কিন্তু দুইটা গুড আর না করা হচ্ছে ব্যাড। এভাবে 3টে ছবি দিয়ে উনি জুমার খুতবা উনি, আমি ওই গ্রুপে দিয়েছিলাম, হয়তো বোনদের পছন্দ হয় না, সেটা অন্য জিনিস, কিন্তু ব্যাপারটা আসলে তাই। যাই হোক, কিন্তু এখনকার দিনে দেখেন কঠিন পরীক্ষা, কিন্তু এখনকার দিনে যদি ওইটা করেন আপনি, আপনার এই কথা বলে দেবে যে আল্লাহ এটা কি করলেন বা রসুল এটা কি বললেন। আমি কিন্তু এটা সুন্নাহ হিসাবে বলি না, আবার ক্লিয়ার করে যাচ্ছি আমি সবার কাছে। অনেকে মনে করে আমি সুন্নাহ হিসাবে এটা রিকমেন্ড করি না, সুন্নাহ হিসাবে আমি ওয়াজিব হিসাবে রিকমেন্ড করি, কারণ আমাদের সমাজটা ভেঙে পড়তেছে। দেরিতে বিয়ে করা এবং একাধিক বিয়ে না করার থেকে আমাদের সমাজটার স্ট্রাকচার ভেঙে পড়তেছে। আমরা জানিও না আমাদের ছেলেমেয়েরা কি করতেছে, আমরা কল্পনাও করতে পারি না আমাদের ছেলেমেয়েরা কি করতেছে। এই কয়দিন আগে একটা ডকুমেন্টারি, কোন একটা টিভি, মাই টিভি না কিসের একটা ডকুমেন্টারি দেখলাম, পার্কের ভিতরে সব স্কুল ড্রেস পরা ছেলেমেয়েরা হাত ধরাধরি করে বসে রয়েছে। বাপ মা ভাবতেছে যে নামি দামি স্কুলে যাইতেছে, ছেলেরা মেয়েরা যাইতেছে, চুল চাষরাই দিতেছে মেয়ের, আর ওই মেয়েকে সারাদিন বসে আছে ওই পার্কের ভিতরে স্কুল ড্রেস পরে। বুঝছেন এগুলা কেন? বাপমা মনে করতেছেন যে আমারটা, মানে চোখ বুঝে থাকা আর কি, আমারটা কিছু করে না, আমারটা আমার এসের চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি বলছে আমারটা করে না, অন্যরা করে সব। সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ের দরকার কিনা? কোনোদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে? কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না? এটা চোখ বুঝে থাকতে চান, আগে ক্যারিয়ারটা হয়ে নেক তারপরে বিয়ে দিবেন। ততদিনে যে কি করতেছে সেটার কোনো নাই। এই জন্য আমি বলি যে একাধিক বিয়ে হচ্ছে ওয়াজিব, শুধু সুন্নাহ হিসেবে আমি বলি না। সুন্নাহ তো অনেক বড়, এই লম্বা চুল, কান্দে চুল রাখা, এটা সুন্নাহ হিসাবে আমি বলি না। এর চেয়ে অনেক বড় সুন্নাহ আছে, সেগুলো পালন করেন। 4 বিয়ের চেয়ে অনেক বড় সুন্নাহ আছে, এটা করেন, সুন্নাহ হিসাবে বলি না। কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাইতে হলে বিয়েটা ইজ এ মাস্ট যদি আপনি রাখতে, ভেঙে পড়বে সমস্ত, অলরেডি ভেঙে পড়ছে। আপনারা দেখেন, আপনারা দেখেন না, ইসলামিস্টদের কথা বলছে, আপনাদের মতো দাড়ি টুপি আলাদা ফ্যামিলির কথা বলতেছে। আমি ইসের কথা বলতেছি না, সেকুলার ওই রমনা কি বলে ওই গণজাগরণ মঞ্চের কথা বলতেছি না, আমি আপনাদের ফ্যামিলির কথা বলতেছি। আপনার খবর নিয়ে দেখেন আপনার ফ্যামিলি ভেঙে পড়তেছে। আপনাদের ছেলেরা কি করতেছে, বিয়ে না করে কি করতেছে, কি করে বাড়াইতেছে, আপনাদের মেয়েরা কি করতেছে। যায়েন একদিন ওই পার্কে গিয়ে দেখবেন, জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান আছে না, যায় দেখেন ওইখানে কি করতেছে। ডকুমেন্টারি তুলছে, বলতেছে আপনি এখানে কেন কি করতেছেন, আপনার তাহলে আব্বার সাথে কথা বলি, আর নাই, সাথে সাথে হাইটা গেল না, কথা বলবে না, মুখ ঢেকে ফেললো, এটা করলো। স্কুল ড্রেস পরা,
স্কুল ড্রেস পরা। উত্তরাতে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে, ওই বিএনএস সেন্টার ওইখানে। আপনি একদিন 11টার সময় যায়েন স্কুল ডেতে, আপনি দেখবেন ওই যে উত্তরার নাম করা স্কুলগুলোর ক্লাস 6-7 ছেলেমেয়েরা হাত ধরে করে বসে এখানে করতেছে, স্কুল ফাঁকি দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে, প্রেম করতেছে সোজা বাংলায়। আপনি মনে করছেন আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার মেয়েটা করে না, অন্যরা করে সব। এটা ঠিক না, মানে বাস্তবতার সাথে করা উচিত। যাই হোক, বিসাইড দ্য পয়েন্ট, আমি আবার ফিরে আসি, মাফ করে দিন। হঠাৎ করে আসলো প্রসঙ্গটা, বললাম অনেক ইয়াং চেহারা আছেন এখানে, ঘুরে বেড়াইতেছেন, কি করতেছেন? মৌমরা দিলেন বলছেন না যে তোমরা যদি বিয়ে না করো তাহলে তোমরা কি করতেছো, অন্য কিছু করতেছো নিশ্চয়ই। আমিও বলতেছি আপনার বিয়ে না করলে কি করতেছেন, এটা আল্লাহর সাথে হিসাব করেন। আচ্ছা, এইখানে আমরা তাহলে শেষ করে দিই আজকের আয়োজন। একটু সুন্দর একটা জায়গায় আসছি আমরা। আমি হয়তো আগামী হালাকাটা করতে পারবো না, আমাদের হয়তো আবার রমাদানের পরে দেখা হবে, কারণ আর একটা হালাকা হবে হওয়ার কথা মার্চ মাসের, সরি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 3 তারিখ একটা শুক্রবার, তাইলে 3 আর 7 10 তারিখে একটা শুক্রবার হবে ফেব্রুয়ারির। ওই 10 তারিখের হালাকাটা হবে না। আর ফেব্রুয়ারি মাসে বোধহয় আরও একটা হবে, ফেব্রুয়ারি মাসের 2টার কোনোটাই হবে না। তো আর একদম রমাদানের পরে হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, রমাদানের পরে দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখেন। এটা তো ধারাবাহিক জিনিস। আমরা একটা সুন্দর জায়গায় স্টপ করছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনলে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।